সো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো 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 খুবই ভালো আছেন গাইস। স্বাগতম সবাইকে আমাদের নতুন আরো একটা চুদলিংপং লাইভ স্ট্রিমে। আজকের ডেট হচ্ছে গাইস 5/21/2026। এখন বাজে 7:15। জানি এই সপ্তাহে আমরা একটু আগে ভাগেই লাইভ স্ট্রিমে চলে আসছি। আগে ভাগে শর্ট করে নাকি না? ওকে, না শর্ট করতেছে না। ওকে, লেটস গো গাইস। এই ফাঁকে আমি একটু দেখে নিই যে আমার সাউন্ড কোয়ালিটি 100তে 100 আছে কি না। মাশাল্লাহ ভাই, কি মধুর আওয়াজ! মাশাল্লাহ, এত সুন্দর, এত জোস কিভাবে সম্ভব? চলো, ফার্স্ট কমেন্ট এইখানে আমরা আমাদের চোখে কি পড়ে আমরা একটু কমেন্টটা দেখে আসি আগে ভাই। আহ, তাহলে ভাই রাগ করলা? রাগ তোমাদের এইসব এইসব চুদলিং কমেন্ট দেখলি এমনিতেই রাগ আসে। হ্যাঁ, রাগ করলাম, রাগ করলাম। 7:15 PM স্টার্ট লাইক প্লিজ। স্টার্ট অলরেডি হয়ে গেছে। ইতিমধ্যে যারা যারা গেছে স্ট্রিমে জয়েন করছেন, স্ট্রিমে লাইকটা করে দিয়েন। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে কি, মানে কাহিনী হচ্ছে কি, আজকে আমরা একটু আগে আগে লাইভ স্ট্রিমে আসছি। আমাদের যদিও বা এই সময় লাইভ স্ট্রিমে আসার কথা না, রাত 8টার সময় লাইভ স্ট্রিমে আসার কথা। মানে এখন বাজে 7:16। আরও মানে 44 মিনিট পরে আমাদের লাইভ স্ট্রিমে আসার কথা থাকলেও দুর্ভাগ্যবশত আজকে একটু আগে আগে চলে আসছি, যে বেশি রাতটা যাতে না হয়। কারণ সামনে এমনিতেই ছুটি, অলরেডি ঈদের ছুটি সবার জন্য চলে আসছে। একই সাথে ওর মাইরে বাপ ও একই সাথে সবাইকে গাইস অগ্রিম ঈদ মোবারক। ঈদ 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 এসেছে, ঈদ মোবারক গাইস, সবাইকে অগ্রিম ঈদ মোবারক। আর এই সপ্তাহে আগে আগে লাইভ স্ট্রিমে আসার কারণই হচ্ছে এটা, যাতে ফ্যামিলিতে সবাই আপনারা টাইম দিতে পারেন, আমরা আগে আগে আমাদের স্ট্রিমটা শেষ করতে পারি। অনেকেই গ্রামের দিকে ব্যাক করছে, বা যারা গ্রামের দিকে অলরেডি থাকেন তারা যেন তাদের ফ্যামিলিতে টাইম দিতে পারেন, টাইম স্পেন্ড করতে পারেন, আড্ডা দিতে পারেন আত্মীয় স্বজনের সাথে। দ্যাটস ওয়াই গাইস একটু আগে আগে লাইভ স্ট্রিমে আসা, এবং ঈদের আগে মেবি আমাদের এটাই লাস্ট লাইভ স্ট্রিম। ঈদের আগে, কজ নেক্সট বৃহস্পতিবারে মেবি আমাদের ঈদ পড়ছে। নেক্সট বৃহস্পতিবারেই তো নাকি? মাহিয়ান, তুমি কি জানো, বা আরিফিন ভাই জানেন নাকি? বাই দ্য ওয়ে গাইস, আজকে আমাদের লাইভ স্ট্রিমে আরিফিন চলে আসছে বহুত বছর পর। কিন্তু দুর্ভাগ্যবশত আরভিনের মাইক্রোফোন নাই। সে ব্যক্তি নতুন পিসি বানাইছে, নতুন পিসি বানাইছে নতুন করে। বাহ, টাকায় মানুষরা কোথা থেকে কোথায় নিয়ে যাইতে পারে ভাই, নতুন পিসিও বলে বানাইছে। চলো ভাই, আরে কমেন্ট এত স্প্যাম কে? কি আরেফিন রে ভাই ভাই? জিরিম ভাই। ওকে, রাগ করছি ভাই আমি, 100% রাগ করছি আমি। ভাইরা রাগ করছেন এই জিজ্ঞেস করতেছে, এতবার জিজ্ঞেস করলে তো রাগ হবেই। এতবার যদি ভাই একটা ব্যক্তি, বলে ফেলা। হ্যাঁ একটা ব্যক্তি এই টাইপের কমেন্ট এতবার যদি করতেই থাকে, তাহলে তো রাগ হবে ভাই, স্বাভাবিক। কয় রাগ করছেন? হ্যাঁ রাগ করছি, করছি রাগ। কি কব আর, রাগ করছি। নেচার কই? আচ্ছা, নেচার তো, নেচার ভাইয়ের কি নেই? নেচার তো ওনার স্ত্রীর সঙ্গে কথা বলতে গেছে। আচ্ছা ঠিক আছে, যাক ভাই। ইউটিউব চ্যানেল শাহিম আহমেদ 0.0। কি তাহলে আমি কি করব? সুপার চ্যাটে লাগছে শাহিন নামে একজন ভাই। ভাই ইউটিউব চ্যানেল শাহিন আহমেদ 0.0। কি আমি তাহলে আমি কি করতে পারি? এটা আমার কি সুবিধা? ভাই আমি টয়লেটে আসি, কি রাগ করলা? এগের কি, এগের মানে আমি কি, আমি বুঝে উঠতে পারতেছি না ভাই, এগের কি কব আমি? থ্যাংক ইউ এ এম গেমিং, এ এম গেমিং নাকি, ফর $5 সুপার চ্যাট। কি ইউএসডি নাকি আর দিয়ে, কোন রাশিয়ান রিবেল $5? থ্যাংক ইউ ভাই। আর ভাই মুসলমানি দিছেন? না। এর কি উত্তর দেব আমি? না না, এর উত্তরটা আমি আমি কি উত্তর দেব? কি উত্তর দেব আমি? তালহা ভাই প্রাঙ্ক করেন, লাভ রিয়াক্ট। কার সাথে প্রাঙ্ক ভাই? প্রাঙ্ক যে আমি আমি করলাম, প্রাঙ্ক আমি করব, সমস্যা নাই, কিন্তু কার সাথে প্রাঙ্ক আমি করব? কি রাগ করলা? আরে বাল, কি সেটা বলছে এরা? কি রাগ করলা? কি কথা নাই, বার্তা নাই, কোনো একটা কথা কতি আরি না। কমেন্ট বক্স বড়, কি রাগ করলা? কি রাগ করলা? কি রাগ করলা? রাগ করেছি, রাগ করেছি ভাই, তুই এবার থাম। আমা আয় হায়, পুরো কমেন্ট বক্স কি রাগ করলা? কি রাগ রাগ করেছি কলাম তো ভাই, মাফ কর, রাগ করেছি। এ তো মানে একটা বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডও জিগায় না, যদি এর গার্লফ্রেন্ড রাগ করে যে বেবি তুমি রাগ করছো না, না, বেশি হয়ে যেত। একই
চলো ভাই, ইন্ডিয়া থেকে বলতেছি, আমি লাইভেই ঢুকতে পারতেছি না, প্লিজ গেটটা খুলে দেন। দেখেন ভাই, ইন্ডিয়া ওই থেকে যখন আপনি ঢুকবেন তখন হয় কি, মানে বাংলাদেশে যেহেতু আমি লাইভ স্ট্রিম করতেছি, সো আইপিতে একটা প্রবলেম থাকলেও থাকতে পারে। ভাই আপনি লাইভ স্ট্রিমে আইসেন না, লাইভ স্ট্রিম আপনি তো দেখতেছেন না, কমেন্ট হুদাই করতেছেন আপনি। কি ভাই এরা স্ট্রিমে একটু আসি আনন্দ নিতে, মজা নিতে, বিনোদন নিতে, না উনাদের চুদলিং টং কমেন্টের চোদনে পড়ে আমার যান জীবন শেষ। দেখো কি রাগ করলা, কয়বার কব ভাই আমি রাগ করেছি, রাগ আমি রাগ করেছি। এগেইন থ্যাংক ইউ এ এম গেমিং 06 ভাই ফর $5 সুপার চ্যাট। ভাই হর এ ওকে হলে ভাই সুপার চ্যাটের লাগে কি রাগ করলা, রাগ করেছি আমি, কয়বার কব তোকে ভাই মাফ কর। ভাই রিজবি ভাইয়ের সাথে প্রাঙ্ক করো। ও ও ওয়েট 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 গাইস গাইস গাইস, আজকে আমরা পার্সেলি তো আমরা রিভিউ করি না, রিজভি ভাইয়ের সাথে প্রাঙ্কের কথা যেহেতু বললেন, দুইটা গিফট আসছে আমাদের কাছে। একটা এটা তো টি শার্ট, এটা দেখতেছি একটা ভালো বক্স পাঠানো রিজভি ভাইয়ের তরফ থেকে গিফট, এমডি আবু তালহা, ঠিক আছে। আর ব্র্যান্ড শপ থেকে আমাদেরকে গিফট পাঠানো হয়েছে গাইস, লেটস গো আমরা আনবক্স করে ফেলি। এ রিজভি ভাই পারফিউম মারিছে এর ভিতরে, ভাই ভাই বক্সে কুরিয়ার পলির ভিতরে কিনা ভাই পারফিউম মারে, কুরিয়ার পলির ভিতরে পারফিউম দিছে ভাই, লোল। কি কব, মানে যাতে মানে প্যাকেজিং প্যাকেজিং এর একটা আইডিয়া, নিউ আইডিয়া গাইস, মানে কুরিয়ার পলির ভিতরে ই দিছে যাতে করে মানে আনবক্স করার সময় যে ব্যক্তি আনবক্স করবে ও খুশি হয়ে যায়। ওয়াও কত সুন্দর। দেন আমি তারা জিজ্ঞেস করবো যে ভাই আসলে এই পারফিউমটা আপনি কোথায় পাইছেন, তখন এই ভাই কল ধরে বলবে ভাই পারফিউমও আমরাই সেল করি। কোন লেভেলের মার্কেটিং এই ব্যক্তিটা করতে পারে, খালি আমার মাথার ভিতরে ঢোকে না মিস্টার ট্রিপলার ভাই। চলো এই যে আর ব্র্যান্ড থেকে আমাদেরকে গিফট গ্যাস পাঠানো হয়েছে, প্রিমিয়াম প্রোডাক্ট, এগেইন গ্যাস প্রিমিয়াম প্রোডাক্ট, আল্লাহ জানে প্রিমিয়াম। পাঞ্জাবি নাকি, ঈদ আসলি তো রিজভি আবার পাঞ্জাবি বানাই। চলো আমরা একটু দেখে আসি রিজভি ভাইয়ের পাঞ্জাবি, এম সাইজের পাঞ্জাবি, আর ব্র্যান্ড শপ। এ মারে, ও না 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 গাইস, না 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 না, প্যান্ট বানাইছে প্যান্ট। আচ্ছা এবার প্যান্ট আসছে, নাইস, খারাপ না তো। বাহ, ক্যামেরার অ্যাক্সেসটা দিলে আমরাও দেখতে পারতাম। ক্যামেরার অ্যাক্সেসটা স্টিমে, আমার স্টিমে যায় ওয়াচিং দিয়ে দাও, স্টিমে অলরেডি 5-7 হাজার লোক বসে রয়েছে, তোমরা গেলি সমস্যা। প্যান্ট গাইস রিজভি যাচ্ছি ভাইয়ের তরফ যাচ্ছি থেকে আমরা পাইছি, দাঁড়ান, হ্যাঁ একটা প্যান্ট, কোয়ালিটি সুন্দর, আমরা খারাপ না। ফোনে তো থাকলে ভিতরের কোয়ালিটি, বাহ, ভিতরের কোয়ালিটিটা অনেক সুন্দর ট্রাউজার বানাইছে। হ্যাঁ হ্যাঁ ট্রাউজার ট্রাউজার, সরি প্যান্ট বলা ভুল হবে, ট্রাউজার। সিক্রেট পকেট আছে রিজভি ভাইয়ের ইসের ভিতরে, সিক্রেট পকেট আছে, বা সিক্রেট পকেট এত বড়, রিয়েল পকেট সিক্রেট পকেট, বা নিউ আইডিয়া। কিন্তু এটা আমার মাথায় লাগলে হয়, ও স্টিচ সিস্টেম লাগবে ইজিলি, যে কারোর মাথায় লাগবে। দুই সাইডে সিক্রেট পকেট, পিছনে পকেট আছে, থাকলেও কোনো লাভ নাই, পিছনে পকেট আবার চেনও আছে, সুন্দর বানাইছে সুন্দর। এখন তো পড়তে পারতেছি না, নাহলে প্যান্ট খুলেই এখন পড়া লাগবে স্টিমের ভিতরে, পরবো সম্ভব না। সো আচ্ছা আচ্ছা, তাহলে রিজভি ভাইরেই আমরা একটা কাজ করি গ্যাস, এখন কত বাজে 7:24, এই সময় কল দিয়ে একটা ব্যক্তির উচিত হবে না, না তারপরও কল দেবো আমি, উচিত হবে, উচিত হবে না বলতে কোনো শব্দ নাই, উচিত তাও উচিতই হবে। লেটস গো, আমরা কল দেবো রিজভি ভাইকে। চলো, রিজভি ভাইয়ের কন্ট্যাক্টে লেখা বিজনেস পারপোজ অনলি, ওকে আমরা বিজনেস পারপোসে তাকে আমরা কল দিচ্ছি, যাতে সে বুঝতে না পারে। কথা শুনান, যাওয়ার কথা কলাম না, এই সময় কল দিলি জিন্দিগি তো ধরার কথা না, অথবা আমি বৃহস্পতিবারে যেহেতু কল দিছি সে ব্যক্তি আগে চেক করতেছে আমি লাইভ স্ট্রিমে আছি কিনা, খুব চালাক। যদি লাইভ স্ট্রিমে থাকি তাহলে ওইভাবে কথাবার্তা বলবে, আর যদি লাইভ স্ট্রিমে না থাকি তাহলে ওইভাবে কথাবার্তা বলবে, বললাম না। আচ্ছা একটু পর এমনিতেই ব্যাক করবে না, তখন গাইস আমরা বিজনেস পারপোজ অনলি যেহেতু লিখে রাখছে বায়োতে, আমরা বিজনেস পারপোজে কল দিব। চলো প্যান্টটা রেখে দিই। দেন আমাদের কাছে আরো একটা গিফট গাইস আছে আজকে, আগে গিফট গুলো আনবক্স করে নি। এটা হচ্ছে কার তরফের থেকে, এটা সিয়াম ভাই গে গেমলিন, সিয়াম ভাই গেমলিন,
সিয়াম ভাই গেমিং হবে মেবি, কিন্তু সিয়াম ভাই গেমলিং লাগছে কে? কুরিয়ারের লোক ভুল লাগছে। ধুর। সিয়াম ভাই কি পাঠাইছে? সিয়াম ভাইয়ের ই স্পোর্টস এর জার্সি না কি এটা? সিয়াম ভাই গেমস, সিয়াম ভাই গেমস মানে সিয়াম ভাই গেমস, দুই সাইডে গেছে সিয়াম ভাই গেমস লেখা। আম, এটার উদ্দেশ্য কি? সিয়াম ভাইয়ের এটার উদ্দেশ্য কি এখনো পর্যন্ত একটু পরে দেখি গাইস কেমন লাগে, যেহেতু সে ব্যক্তিটা পাঠাইছে মেবি আমাদের সিয়াম ভাই নতুন বিজনেস স্টার্ট করছে। ওয়েট, ক্যামেরার বাইরে দাঁড়ায় পড়তেছি, ক্যামেরার ভিতরে ভিতরে তোমাকে খালি গায়ে দেখানো যাবে না। এটার সাইডে দেখি, এটা দেখুন সিয়াম ভাই গেমস, কিন্তু এ তো সাইজ ছোট সিয়াম ভাই। ও খারাপ না গাইস, সুন্দর। আমাদের সিয়াম ভাইয়ের তরফ থেকে আসা সিয়াম ভাই গেমস। আমার মাইক্রোফোনের উপরে বলে ফোকাস, এই যে সিয়াম ভাই। কিন্তু ক্যামেরা তো উল্টো দেওয়া যাচ্ছে, উল্টো নেওয়া লাগবে নাহলে তো বুঝবেন না। এইখানে লেখা হচ্ছে সিয়াম ভাই গেমস, সিয়াম ভাই গেমস, এখানে লোগো দেওয়া। মেবি আমাদের সিয়াম ভাই নতুন 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 কোনো বিজনেস স্টার্ট করছে, বাট সিয়াম ভাই গেমস কেন লেখা? তার তো ইউটিউব চ্যানেল আছে আমি যতদূর জানি, যে সিয়াম ভাই গেমিং নামেই। সো এক্সট্রিমলি সরি সিয়াম ভাই, সরি ফর দ্যাট। আই ডোন্ট নো এক্স্যাক্টলি যে এটা কেন পাঠানো। আমি সত্যি বলতে যে আমি এখনো পর্যন্ত জানি না, যদি আমি ভুল না হই তো আপনি মেবি নতুন বিজনেস স্টার্ট করছেন সিয়াম ভাই গেম নামে, বা এই টাইপের কিছু একটা হয়তো হইতে পারে। ভুল হলে ক্ষমা করবেন, আমি জানি না ভাই। বাট টি শার্টটা সুন্দর, যে যে জায়গাতে যেইভাবে আপনি বানাইছেন কমফোর্ট আছে, গরমে একটা ফিল পাচ্ছে। আমার এটা তো মোটা, সুন্দর, কিন্তু আমার জন্য একটু ছোট হয়ে গেছে, একটু মানে বেশি চাপা হয়ে গেছে। আমি একটু ঢিলা ঢালা পড়ি তো। ওরে বাহ। চলো গাইস, এবার আমাদের আনবক্স করা শেষ, দুটা গিফট ছিল, আর আছে কিনা একটু দেখে নি। আচ্ছা আর থাকলেও পরে দেখবানি, আপাতত যে দুটা সামনে দারুণ মামা দিয়ে গেছিল ওই দুটারই দেখাই দিলাম, আর থাকলে পরে আমরা দেখতেছি, নো প্রবলেম। লেটস গো গাইস, শুরুতে আমরা আজকে কি করতে পারি, আমাদের শুরুতে কি করণীয় হইতে পারে, আমরা কি কাজ করতে পারি? ভাই, ভাই লাইভ কি করে দেখমু? আমার বাসায় দাওয়াত, আমার বাসায় বড় টিভিতে চলে আসেন একসাথে দেখি। ঠিক আছে, না ঠিক আছে, এরা মানে এরা জ্বালাবেই আমার, এদের প্রাথমিক কাজই মনে হয় আমি স্ট্রিমে আসলে ওরা দুই রাকাত নফল নামাজ করে পড়ে নিয়ত করে আসে যে আজকে জ্বালানোই লাগবে। আই তালা ভাই না আজকে লাইভ স্ট্রিমে যাবে, চল আমরা জ্বালাবো, চল আমরা এই কমেন্ট করবো। ভাই এদের কি কব আমি, প্রত্যেকটা দিন আমি কই এই ধরনের কমেন্ট কেন? এরা এখন কেন? গ্রুপ হয়ে হয়ে করতেছে ভাই, একজন হুম, একজন সিঙ্গেল সিঙ্গেল করে তা না, গ্রুপ হয়ে হয়ে করতেছে। তাও আবার তিন চারজন গ্রুপে মিলে। সবাই সব স্ট্রিমে আসে। আমার টিভিতে যারা দেয় উড়াই ভালো, ওরা কমেন্ট করতে পারে না, কমেন্ট খালি দেখতে আরে। এরাই বলে যে টিভিতে দেখতেছে প্রায় প্রায় 1700 প্লাস মানুষ টিভি অন করে টিভির ভিতরে দেখতেছে। এরাই ঠিক আছে, ফ্যামিলি নিয়ে দেখতেছে, ভাই এনজয় টিভি করতেছে। আসসালামু আলাইকুম আপনাদের পরিবারের সকলকে, পরিবারের সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা কিন্তু এখানে ভালো লাইভ স্ট্রিম করতেছি, কোনো গালিগালাজ কিছুই করি না, আমাদের হালাল লাইভ স্ট্রিম হয়। মাঝে মাঝে মুখ দিয়ে উল্টোপাল্টা কিছু বেরোয় গেলি প্লিজ অনুগ্রহ করে ক্ষমার দৃষ্টিতে না দেখে এসে দুইটা চট দিয়ে যাবেন, নো প্রবলেম। আন্টি আঙ্কেল সবাই ভালো থাকবেন, সবাইকে অগ্রিম ঈদ মুবারক। প্লিজ এবার আপনার ছেলেদের ছেড়ে দিয়ে আপনারা অন্য রুমে চলে যান, কারণ স্ট্রিমে কখন কি হয়ে যাবে আমি নিজেও জানি না, আমারও মাথা ঠিক থাকে না, আমি জানি না যে কি কোন সময় করে ফেলি। যাই হোক চলো গাইস লেটস গো। বাই ঈদ। ঈদ কবে? আচ্ছা ঈদ আসলে মাহিয়ান ঈদ কি বারে পড়ছে? বৃহস্পতিবার না এবারে বুধবার? পড়ছে জানি না, 28 তারিখে। শিওর দেখতে তুমি হবে 28 তারিখে এবার। ঈদ? 28 তারিখ, হ্যাঁ হ্যাঁ শিওর। শিওর? আচ্ছা 28 তারিখে যদি ঈদ হয়, আজকে হচ্ছে 21 তারিখ, আজকে হচ্ছে বৃহস্পতিবার, 22 23 তাহলে 24 25 26 27 28, শুক্রবার নাকি? জানি না তো দেখেনি তাহলে। শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি, না, নেক্সট, বৃহস্পতিবার পরে, বৃহস্পতিবার হ্যাঁ পরে মনে হয়। নেক্সট বৃহস্পতিবারে গাইস ঈদ, নেক্সট আপনি বৃহস্পতিবারে ঈদ আমাদের মানে লাইভে চলে গেছেন।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে 7:15 থেকে স্ট্রিমে গেলাম, বললাম না। তালহা ভাই আপনি কি ছেলে? না আমি পোলা, আমি বেড়া। তা এ মোশারফ করে মেরে ডায়লগ না আই বেডি, বিয়া হুম। করবে না রে। তাহলে ভাই থই রইছে, উত্তর দিচ্ছে না কিন্তু কোনো। ও, পোলা মানে ছেলে নাকি মেয়ে, এটা আসলে শরীরের কোন গঠন দেখে টের পাওয়া যায়? এগুলো আমরা সবাই জানি, কিন্তু আমরা বলি না, মুখ দিয়ে প্রকাশ করি না। যেমন মুখে দাড়ি। প্রথমত এটা দেখেই। সো আমার যেহেতু নাই, সুতরাং আমি ছেলেও না মেয়েও না, আমি একজন পুরুষ মানুষ। ও আচ্ছা, ইয়েস। আছে ভাই, এটা আপনার আছে তো, কিন্তু এটা তো মনে করেন যে প্রসারিত না, সম্প্রসারিত না। আসো একদিন অবশ্যই তোমার আছে। খাওয়াই দিবানি, আসো। মুখ খুলায় না, মুখ খুলায় না ভাই, এনে মুখ খুলায় না। ভদ্র আছি, ভদ্র থাকতে দিও। কলাম যে এত লোক প্রায় এতক্ষণে 2000-এর উপরে লোকজন টিভিতে দেখতেছে বসে পড়ে, টিভি আর পিসির সামনে বসে রয়েছে। সো ভাই বি মাত্র কেয়ারফুল আমি সবাই। তো দিল বাজে কোনো টিভির কথা লেগা। বলি না, আমি তো না, বলছি যে না সবারই আছে, সবারই আছে, সবারই সম্প্রসারিত আছে, না। প্রচুর পরিমাণে রিপোর্ট আছে ভাই। টিভিতে আপনার লাইভ স্ট্রিম দেখি মাঝে মাঝে, আপনার টিমমেট গুলা যা যা করে ভাই, আসলে সহ্য করার মতো না, বাট তারপরে ভাল লাগে। আমি না এইসব জিনিসের, এইসব এর উত্তর আমি খুঁজে পাই না। প্রথমে এই কথা করবা, লাস্টে বাট ভালো লাগে, কেন ভালো লাগে কথা বলা উচিত। এটা আমার মাথায় এখনো পর্যন্ত আজ পর্যন্ত আমি ঢুকতে পারলাম না। লেটস গো গাইস, আমরা শুরুতেই যেহেতু কমেন্ট বক্সে কি রাগ করলা, ঠিক আছে আমরা এডে করতে আজকে ওমি টিভিতে যাবো, omi.tv। ওমি টিভিতে যে পরিমাণে প্রমোট করেছি আমি বাংলাদেশে, মিলিয়ন মিলিয়ন লোক দিছি। ওমি টিভি তো উচিত আমারে, সাউন্ডটা কমাই দিয়ে যাই, স্পেশাল গিফট করা। মাইক্রোফোন এলাও, ক্যামেরা। মেইল করে দিবানি। ও গাঞ্জা গাঞ্জা। ভাই আপনার এফএফ আইডিটা দেওয়া যাবে? জি অবশ্যই। আইডি কোড দিয়ে হ্যাঁ? আইডিটা দেবেন কে? হ্যাঁ আইডি হচ্ছে, ভুলে গেছি। না কাছের জিনিসটা বলি আমার কই? বাসার চাবি খুঁজতে পাইতাছি না ভাই। ওই তো ওইটাই, শর্ট টাইম মেমোরি লস, দাঁড়ান একটু মনে রাখতে দেন। 10917522 হুম। মনে আছে, বলিনি। ভাই আহ আব্দুল্লাহ আব্দুল্লাহ কি লিখছেন? তালহা ভাই বিয়ে করে বেশ হাসি খুশি আছেন জীবনে। কাটা খাইলো নুনের চিটা দিতে নেই ভাই এরা। কাটা খায় গ্যাসওয়ালা পারফিউম মারিছে, নুনের ছিটা তাও ঠিক আছে, গ্যাসওয়ালা পারফিউম করার সময় নিয়ে দেখছো কাটা জায়গায়? না তলি বুঝবা কি, একদিন নিয়ে টেস্ট করে দেখো। নুন আর ওইটা দুই দিন দুই দুই জায়গায় খালি কাটবো। তুমি তো ভাই প্রেমপ্রীতি করো, বেলটা 8 মাস কাটার অভ্যাস আছে তোমার। তুমি একটা কাজ করে এক সময় কাটার পরে, কাটার পরে ওরে আত্মাত কাটার অভ্যাস নেই ভাই, হবেন না যে। কলেজ লাইফে আমার একটা বন্ধু ছিল, ঠিক আছে? হ্যাঁ কলেজ লাইফে সেই 2017 সালের ঘটনা। তো কলেজ লাইফে আমার একটা হ্যাঁ। বন্ধু ছিল, ও একটা মেয়ের সাথে মানে প্রথম 24 ঘন্টা কথা কইছে, এরপরে তো দুইজন দুইজনের ছাড়া বাঁচবে না। মানে আমি ওকে প্রেম প্রীতি দেখে, ভালোবাসা দেখে অবাক হয়ে গেলাম যে আয় হায়, এরা কি চিঠির আমলের লোক। পরবর্তীতে আমি শিওর অজনে জিজ্ঞেস করলাম, বন্ধু তো জন্ম কত সালে? পরে দেই না আমার সিনিয়রও না জুনিয়রও না, 99। ওকে গেল। তো পরবর্তীতে পরের দিন দুজনের ভিতরে ঝামেলা লাগিছে, 48 ঘন্টার ভিতরের কাহিনী এবার বলতেছি। ঝামেলা লাগার পর আল্লাহ বেলেটটা হাত কাটিছ, হ্যাঁ। হাত কাটে নাম লিখিছে। মানে আমি একে ভালোবাসার কপাল 3 বার, যে 48 ঘন্টার ভিতরে একটা মায়ের জন্য একটা ছেলে কিভাবে কাটতে পারে ভাই, একবারের জীবনে এটা কাটিছি টুকুস করে, এতে হচ্ছে না হাত কাটা লাগবে তোমার ভালোবাসা প্রমাণ করে দেওয়ার জন্য? এগুলো আমার মাথার ভিতরে এটাই। ঢোকে না ভাই। ভাই এই যারা কাটে মাঠে এগো আবার কপাল ভালো ভাই, এরা আবার তাড়াতাড়ি বিয়ে শাদী করে হালা। দেখছি আমার এক বন্ধুরে দেখছি কয়দিন আগেও ভাই। কারণ ওর বিয়ের সাথে ওরা করে না, last তুমি 6 মাসে মাইয়ান তুমি এখনো minimum বুঝো নাই ভাইয়া, ওরা বিয়ের সাথে করে না, ফ্যামিলি থেকে জোর করে ওদের বিয়েটা করাই দেয়, কারণ আছে। এটাই সব থেকে ভালো, যে ছেলে তো নষ্ট হয়ে যাচ্ছে, একবার ছেলের নিচের ওটা কাটিছি, এখন যদি ছেলে হাতই কাটিয়ে আলাই দেয় তাহলে জীবনে না আর গভীরতা আছে, আর ভাই কথা হবে না। ও লাস্ট 6 মাসে 3-4টা রিলেশন করেছে, তার মধ্যে মনে হয় প্রত্যেকজনের লেগে হাত কাটছে প্রত্যেকবার স্টোরি। কি এই লাস্ট 6 মাসে 1 কয়টা? মাস আগে আর বিয়ে হয়ে গেছে, তাই 3-4টা, আর প্রত্যেকজনের লেগে কাটছে। তুমি ওরে একদিন আমার লাইভ স্ট্রিমে ভাইয়া প্লিজ নিয়ে আইসো, মানে আসলে কোন ধরনের টিপস এন্ড ট্রিক্স অ্যাপ্লাই করে, আই ওয়ান্ট টু নো, এটা আমার দরকার জানা। 1 মাস আগে আর বিয়ে হয়ে গেছে ভাই, 1 মাস আগে আর বিয়ে হয়ে গেছে।
তাহলে তুমি যে লাইভ স্ট্রিমে কয়ে দিলে ওর গোয়াটা মারিয়ে দিস, ওর বউ যদি ওরা শলাতে না বড় আমাকে নড়াইলি রয়েছে ভালো শলা পাওয়া যায় আমি বুঝছো, তোর নাম কইনি, নারকেল আমি গাছের তোর শলা নাম খুব কইনি শক্ত। ভাই। আচ্ছা ঠিক আছে, আমি ওর নাম ওকে। কইনি ভাই। এ এম গেমিং ভাই থ্যাংক ইউ ফর $5 সুপার চ্যাট। তিনি লিখছে লাভ ফ্রম সিলেট। একটা প্রশ্ন ছিল, বিয়ে করবেন কবে? এবার কাটা গায়ে এসিড মারতে। আমি প্র- আমি আমি প্র- আমি প্রত্যেকটা দিন বলি লাইভ স্ট্রিমে আসার পর এই কমেন্টটা বাদে যেটা মন চাই সেটা বলতে পারেন। এটা এই কমেন্ট করলে আমার এই জায়গায় আঘাত লাগে। আর উত্তর দেওয়া যাবে না, এম গেমিং এর আর কোন উত্তর আমি দেবো না, ওটা বাদ। ভাই বিরতি দেন, বাসর করব। গাইস বাসর বাসর বিরতি 10 মিনিটের, 10 মিনিট হবে না, না মনে হয় আমার ভাই 2 মিনিট হলেই আনা। এমডি সাইমন ভাইয়ের জন্য গাইস 2 মিনিটের বিরতি প্লিজ, প্লিজ গাইস 2টা মিনিটের বিরতি। ও সরি এই ক্যামেরা 2টা মিনিটের বিরতি। আমাদের সাইমন ভাইয়ের আজকে বাসর। তো সাইমন ভাই চলে যান। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। সাইমন ভাই আপনি চলে যেতে পারেন ভাই, কোনো সমস্যা নেই। দেখ থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাই। লাইভ বন্ধ করেন, পানি খাবো। আচ্ছা পানি খাওয়ার জন্য লাইভ স্ট্রিমের সাথে পানি খাওয়ার কি সম্পর্ক? পানি তো আমি যে এখন এইভাবে আমি খাইতে পারি, এই যে এর আমি সাথে যদি আমার আমার লাইভ। স্ট্রাগলের কথা বলি, আমি তো রাস্তায় হাঁটছি ভাই, ভাই তাও বউ তো বাচ্চা বলতেছি কেমন না বন্ধ আছেন? করেন। এই তো দাদা খুব ভালো। ভাবি কেমন আছে? সাউল ফল কেমন আছে? তোমার তো দাদা দেখাই যায় না বর্তমানে, কাহিনী কি? ভাই একটু কৃষ্ণনগর গেছিলাম, গোপাল হলে। কৃষ্ণনগর গোপালপাটে দেখাইছো? না ভাই, রাজবাড়ি তো আছে। আচ্ছা গোপাল ভাড়ের নাকি একটা মূর্তি আছে শুনছি, এটা কি আসলে হ্যাঁ দাদা? হ্যাঁ, কৃষ্ণনগর বাজারের উপরে আছে। আমার না শখ আছে তারা বুঝছো দাদা, আমিও তোমার যাব যে যদি ঘুরতে যাই কোনোদিনও ভারতে, তাইলে কৃষ্ণনগরে দেখে আসবো আসলে গোপাল ভাড় নামে কোনো অস্তিত্ব ছিল কি না, নাকি আসলে এটা ছিল বইয়ের কোনো কাহিনী। না, মির্জাফর যেদিন ওর হুম, নামে ওই 2 নম্বরই কেসটা দিত, হ্যাঁ ওই দাদা ফ্যামিলি খুব মেম্বার। বুঝতে, দাদা বিশ্বাস, তোমার নেটওয়ার্ক এত জোস কেমনে দাদা? তুমি যদি দাদার পাইরো বেস একটু ডাউন ধার হচ্ছে। দিও দাদা, সেই মানে দারুণ বুঝতেছি তো, ওয়াও তোমার নেটওয়ার্ক এত জোস, আমি খুব ভালো বুঝতেছি দাদা। লেটস গো গাইস, আমরা একটু যেহেতু ওমি টিভিতে আসছি, আমরা প্রথমেই যাব তাহলে আজকে কোথায় যাওয়া যায়? মাইয়ান তুমি বলো। আচ্ছা চোখ বুঝে যে ভাই জায়গায় গাইস ক্লিক। হ্যাঁ কও। ভাই প্রথম বাংলাদেশে যায় একটু রাগ কল্লা করে আহেন ভাই। না ভাই, রাশিয়া। দেখছো? এ মানে দাদা, মানে মনে 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 দারুণ দাদা। ফুলেই থাকে। ওকে গাইস, ওকে ওকে, প্রথমে আমরা যেহেতু বাংলাদেশের কথা উঠছে, লেটস গো আমরা। সো এখন বাংলাদেশে যাব। বিসমিল্লাহির রহমানির রহিম, আউযু মামা, বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। নেটওয়ার্ক সমস্যা ভাই, ভাইয়ের জন্য আমার আইডি ব্যান যাবে না, সরি ভাই, এক্সট্রিমলি সরি, আমার দাঁড় করাই দিছিল। ব্রাজিল ফ্যান, আরে আল্লাহ রে, একজন ব্রাজিল ফ্যান, আরে সরি সরি সরি, ভুলে স্ক্রল করে দিছি। Shit, এটা ব্রাজিল ফ্যান একজনকে পাইছিলাম। আরে আমি দেখাইছে এ তো মুখ দেখে আমি চিনে গেছি, কিন্তু ছেলেটার নেটওয়ার্ক সমস্যা, এই যে টিভিতে দেখতেছে বসে পড়ে। কও, আর তাও আবার আমার এটা প্লে করে থুয়ে দিয়েছে। কি কব আমি এনে, মানে কি কইতে পারি আমি? আহা 12 নম্বর সিরিয়ালে কি যেন জার্সি ছিল, আসলে ক্লিক দিতে দিতে হাত চলে আইছে, কেন জানি না, এটা আমি এখনো বুঝে উঠতে পারতেছি না। আরে আমি বুঝছি গাইস, বুঝছি, এটা রিফ্রেশ দেওয়া লাগবে, নাইলে সমস্যা আছে। ল্যাগ দিচ্ছে আমার কাছে প্রচুর পরিমাণে, একটু রিফ্রেশ দিয়ে নি। ভাই আজ আজ পরীক্ষা শেষ, একটু ক্রমে যান। ওরে রাতে দেখা করতে বলো। কি বলবো এখানে, মানে এরা আমরা আমরা গাইস কিন্তু আমরা ক্রোম, প্রায় সেমি ক্রোম ব্রাউজার দিয়ে কিন্তু স্ট্রিম করতেছি, সো ক্রোমের নামে কিছু বলা যাবে না। সুপার চ্যাটে থ্যাংক ইউ এগেইন ফর $5 সুপার চ্যাট। এই দুঃখে আমি আছি, বাসা থেকে বিয়ে দেয় না। প্লিজ সিলেটের থেকে যারা দেখতেছেন, এ এম গেমিং এই ভাইয়ের আম্মা আব্বা যদি কখনো আমার এই ভিডিও ক্লিপটা দেখে থাকেন, প্লিজ আপনার ছেলে এ এম গেমিং, এ এম ভাইয়ের পূর্ণরূপ আমি জানি না, তারপরেও ছেলের নাম এ এম গেমিং যেহেতু দেওয়া, ভাইরে আপনারা বিয়ে কেন দিচ্ছেন না? আপনারা কিন্তু দায়ী থেকে যাবেন, ভাই কিন্তু অনেক বয়স হয়ে গেছে।
সো বাইরে যদি আপনারা বিয়ে শাদী এখন না দেন, শেষ আমরা দুঃখে কষ্টে বসাতে পারে গেছে, শেষ আপনারা বিয়ে শাদী দিচ্ছেন না, আপনারা বিয়েটা দেন না কেন? এই জিনিসটা তো বুঝলাম না। আন্টি বিয়ে দিয়ে দেন ছেলেটারে, ছেলেটা কষ্টে আছে, কতটা কষ্ট বলি এই জায়গায় এসে সুপার সেটে জিনিসটা বলে। তাও $5 খরচ করে। সবুজ খান নামে, সবুজ খান ভাই আবার এম গেমিং রে এবার মেনশন দিয়েছে সুপার সেটেই, গ্যাস লাইটটা দেন বিড়ি ধরাবো। মানে এগের পেবে শেখা কোন জায়গা, আল্লাহ কোথায় এনে ফেলাইলে আমারে, সব পেবে শেখা খাওয়া পাবলিক আমার স্টিমে, নিজেও খাওয়া পাবলিক যদিও আমি। থাক ভাই, দিল সত্যি লাগা লিয়া, ও দিল লাগা লিয়া, मैंने तुमसे मोहब्बत करके मैंने तुमसे प्यार किया। करके, तुमसे प्यार करके, तुमसे प्यार मैच के करके। लिखे जान तो কিসে স্যার ভাই, কোরমে আসেন? ভাই, copyright দিবে। ভালো হয়ে গেছি, এটা কোরমে তো যাবো না, আছে। এগুলো খুব খারাপ, এগুলো একটা সময় পর বুঝতে পারবেন। আচ্ছা আচ্ছা খারাপের কি আছে? ক্রোম ব্রাউজার তো ভালো ব্রাউজার, এটা ক্রোম বুক আছে যেমন, ওইটা দিয়ে ইউটিউব দেখা যায়, ইউটিউব ফেসবুক সব প্রত্যেকটা জিনিসই তো ক্রোম ব্রাউজার দিয়ে চলে। সো ক্রোমে আমরা কেন যাবো না? জীবনই আসল। হ্যাঁ ক্রোম ছাড়া বর্তমানে জীবনই অচল। সো ক্রোম ব্রাউজারের নামে গাইজ কোনো উল্টোপাল্টা কথা হবে না। ক্রোম আমাদের ভাই ব্রাদার, ক্রোম আমাদের বন্ধু। গুগলকে থ্যাংক ইউ ক্রোম নামে একটা ব্রাউজার তৈরি করার জন্য। যদিও র্যাম বেশি খাই, তারপরও দেখা তো যায়, করা তো যায়, আরে ঢুকা তো যায়, আরে জার্মান ভিজিট তো করা যায়, আরে মানে ইউটিউবের ভিডিও তো দেখা যায় ব্রাউজারটা ইউজ করে অন্তত। থ্যাংক ইউ কাটাছড়ি খাইলাম। ভাই। আমার একটা বন্ধু আছে, ওরটা মিনি উজি। ও ভাই, কি কি ভাই আর একটা কথা কব, ওকম ভাই, ও না মনে করেন যে হচ্ছে ওর বন্ধুর সাথে ভেজাল পাচ্ছে, কোনো একটা ঝামেলা হয়েছে, ঠিক আছে, ও কইছে কি তোরে কিন্তু এক্সপোজ করে দিব। আমি কি চাও তাহলে আমার লাইভে আছে এত মানুষ মনে কইছে আমার বন্ধুরটা মিনিমাম এখন খালি নামটা কই দিলে এক্সপোজ। ও ভাই মিনি উজি বলে লোল। আচ্ছা এগেইন এম ভাই লিখছে না ভাই আমি বিড়ি খাই না। থ্যাংক ইউ এম গেমিং ভাই, বিড়ি সিগারেট খাওয়া খুবই খারাপ। গাঞ্জা আছে, আমার থ্যাংক ইউ আমার ফেরত দেন ভাই, আমার থ্যাংক ইউ আমার ফেরত দিয়ে দেন, আমি থ্যাংক ইউ দিতে পারবো না। এ কি অ্যালাইন, অ্যালাইন ভাই কি লিখছে? তালহা ভাই আমার 11টা জিমেইল, আমি একটা তো আপনাকে সাবস্ক্রাইব করিনি, থ্যাংক ইউ। একটা দে করলি অন্তত তো। যাই হোক, ভাই আমি ফলো দিলে ফলো ব্যাক করবে? হ্যাঁ ফলো ব্যাক দেবো, লেটস গো গাইস আমরা আচ্ছা আচ্ছা ওয়েট ওয়েট, তাতে বড় কথা হলো সাবস্ক্রাইব করা না থাকলে তো এনে কমেন্টই করা যায় না। আচ্ছা এ তো আমার মাথার ভিতরে নাই, সাবস্ক্রাইব করা না থাকলে কি তো এনে বলছিস, কমেন্টই করা যায় না। 11টা দিয়ে মানে হচ্ছে 11টা আছে, কিন্তু ওর 12 নাম্বারটা যে আছে ওটা তো তা ক্ষতি পাতিছে না। হ্যাঁ এটাই তো। এটা কি স্বপ্ন ভাই নাকি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু, কাইফা হালাক? আরে রে নেটওয়ার্ক গেছে। ভাই আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ ভাইজান, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, মাত্র লাইভে দেখলাম আপনাকে, লাইভে দিয়ে ঢুকলাম। ও লাইভ স্ট্রিমে দেখে আপনি ওমি টিভিতে আইছেন, দেখছেন ওমি টিভির কি পরিমাণে প্রমোশন আপনারা আমরা সবাই মিলে করে দিচ্ছি, কি পরিমাণে করে দিচ্ছি। আচ্ছা যাই হোক, এনিওয়ে ভাই, ভাইজান আপনার বাসা কোন জেলায়? সোনারগাঁও, নারায়ণগঞ্জ জেলা। ও নারায়ণগঞ্জ সোনারগাঁ, খুব সুন্দর জায়গা, খুব সুন্দর জায়গা। আমার ভাই ব্রাদার আছে একটা খুবই ক্লোজ, দাদা বলি ওনারে ভালোবাসে, খুবই ক্লোজ, খুবই ভালো লোক, কৌশিক ভাই। নারায়ণগঞ্জের মানুষ শুনছি অনেক ভালো, ভালো খারাপ দূরে মিলেই ভালো। আপনাদের ওই জায়গার বিখ্যাত খাবার কি ভাই কোন তো? বিখ্যাত খাবার আছে আমাদের সোনারগাঁতে, লিচু। ইয়া দুর্ভাগ্যবশত লিচু আমি খাই না ভাই, আমার মানে মানে ওর কেমনে বোঝাবো, মানে আমার সহ্য হয় না আর কি, মানে লিচুর গন্ধ বমি আসে। এটা রোগ থাকে এক একজনের একটা। সোনারগাঁও লিচু আপনি খাই দেখেন, না আমি লিচু খাই না ভাই, লিচু আমার সয়। আশফল খাইছেন? আশফল চিনেন? আশফল অনেকেই বলে পিস ফল, অনেকেই বিচি ফল বলে। কালো কালো বিচি থাকে আর উপরে হচ্ছে লিচুর মতোই দেখতে, উপরে আঁশ থাকে, কিন্তু ওটা লিচুর থেকে ছোট, সাইজে অনেক ছোট হয়, খুব মিষ্টি। পিস ফল বলে, বিচি ফল, আশফল, চিনেন না? আমি চিনি না।
চিনেন ভাই, 100% চিনেন। ওইটা আমি খাই, ওইটা 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 আমার ফেভারিট। মনে করেন যে এই সময়ের ফল ফ্রুটের ভিতরে, কিন্তু দুর্ভাগ্যবশত লিচুটা শুট করে না ভাই। মানে ওর যে একটা অ্যাসিড যে গন্ধ, মানে না বুঝেনি তো আর কি কেমন টাইপের লাগতে পারে। যেমন ওই যে অনেকের কাগজের উপরে এই যে নখ ঘষলে কিরকম লাগে না, আশেপাশে যারা থাকে ওদের মেজাজ খারাপ হয়, আমারও মেজাজ খারাপ হয়ে যায়। যাই হোক ভাই, থ্যাংক ইউ। ভাই কি বিয়ে শাদী করতেন? না ভাই, এর জন্যই তো আপনি হাসি খুশি, দেখছেন, তাই না? তা ভাই, ভাই আপনি হাসি খুশি থাকেন, আপনি তো বিয়ে করে নাই, বিয়ে না করা পর্যন্ত হাসি খুশি থাকতে হইব। ভাই বিয়ের পরে তো এর ভাই মানে হাসি কি খুশি ছেড়ে বিয়ে দেবে? শাদী করার পর মানুষ হাসি খুশি থাকতে পারে না? এটা দেখা যায় তো, এই মুখে উপরে উপরে, কিন্তু ভিতরে নাই। হ্যাঁ, যাই হোক, anyway ভাই, আপনার দাড়িগুলো অনেক সুন্দর দাড়ি রাখছেন আপনি, ধন্যবাদ। নবীর সুন্নাত। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন ভাই, দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। যাই হোক, নারায়ণগঞ্জের মানুষগুলো সুন্দর, সিলেটের মানুষগুলো সুন্দর, ভাই ব্রাদার আসলে আছে, ভাই এই কথাবার্তা বলছি। গবেষণাটা কে করেছিল যে বিয়ে করলে হাসি খুশি থাকা যায় না? এটা দাদা তোমার দেখেই আমি শিখছি, কারণ কি একটু পরেই তুমি দেখবা এর প্রমাণ। গাইছে যে আমার দাদা এই কথা, রাহুল দা এই কথা কইছে না, একটু পরে এর প্রমাণ আমি দিয়ে দেবো। যখন আমরা গাইস ডিসকর্ড সার্ভারে মিমস রিভিউ করতে যাবো, তখন যদি দাদা এই জায়গায় থাকছে, আমার কানের গোড়াইতে আমি কেটে লাই দেবো, যাতে আমি এর জন্য কিন্তু হেডফোন পরতে না পারি, দাদার কথা না শুনতে পারি। বিশ্বাস আছে না? আমি একটু পরে প্রমাণ দিয়ে দেবো। দাদা তুমি কি কও, আজকে আমার আইকিউ ফুল অ্যাক্টিভ, তুমি যেটাই কও দাদা ধরা খেয়ে দেবা। তুমি বুঝো না, আজকে একটা পাওয়ার ন্যাপ নিয়েই আসছি আমি অলরেডি। ভাই আমি অনলাইনে ঢুকেছি মানে বুঝতে হবে বিশাল বাসায় কেউ ঘটনা ঘটাই বলে। এটাই তো। আরে আমার পরিচিত একটা ভাই ব্রাদার পড়ছিল মনে হয় কেবলমাত্র, আরে ভুলে স্ক্রল করে দিছি। আচ্ছা, যেহেতু স্ক্রল করে দিছি গাইস, আমরা যাব হচ্ছে এখন রাশিয়া? আহ, রাশিয়া। না, রাশিয়া তো শুট করে না। জার্মান। নুচ্চ ডাক পাড়ি, নুচ্চ মদের কার বাড়ি, আপনারে- আইরে নুচ্চ ডিসকর্ডে আই, এই তো ডাক তারপরে শোনা কি? যায়। দেখছো ভাই, কবিতা বানাই দিছি, ওই কবিতা বানাই দিছি ইনস্ট্যান্ট, তুমি বুঝতেছো? বেরেন কত অ্যাক্টিভ কোন দেশ? ভাই ওখানে দিন ভাই। দিনের বেলা? হ্যাঁ। তা ও তো আমার কবি- ঘুরে গেলে সাইকেল দেয়া আছে, পিসির চেয়ার দেয়া আছে, আমি বুঝলাম না ভাই। আমি কি জার্মানি এই দেখতে আইছি মাহিয়ান, এই দেখতে আইছি আমি জার্মানিতে? ও ওই ওরকম সব পাবলিক দোষ ভাই। মাইয়ানের। না, হ্যাঁ, ওই সব দোষ তো সবই মাহিয়ান। মাহিয়ান তুমি কি বুঝো না যে জার্মানিতে কেন ঢুকতেছি? উম, ও সবকিছুই বুঝে ও আইপিটারে ব্লক মারিছে হ্যাঁ, এখানে 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 ওমিটিভির উচিত, এখানে আচ্ছা ওমিটিভি নামে একটা প্ল্যাটফর্ম আমি বানাবো, সেম টু সেম। এটা খুব শীঘ্রই আমি লঞ্চও করে দেবো, সমস্যা নাই। লঞ্চ করে দিয়ে, পাবলিকলি লঞ্চ করে দিয়ে, ওই জায়গায় নাম্বার 1, ওই জায়গায় সিস্টেম থাকবে এমন যে যদি কেউ চাই শুধু মেল পড়বে সিলেক্ট করে দিতে পারে, তবে সাবস্ক্রিপশন নেওয়া লাগবে। যদি কেউ চায় যে শুধু ফিমেল পড়বে, তাও সাবস্ক্রিপশন নেওয়া লাগবে। এই সিস্টেমটা দরকার। তাহলে- একবার মনে আছে গাইস, এর জন্য আমরা কিনে ওই যে ওমি গালে নিছিলেন না? আর কেউ না কথা কোন লেভেলের দাওরা ভাই আমরা ভাই, এর সাবস্ক্রিপশন পর্যন্ত কিনে নিছি শুধু যাতে ফিমেল পড়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেম টু ইউ ভাই, আপনিও ভাই প্লিজ মারা খান ভাই, যদি যদি চান জীবনে ভাই, জীবনে যদি ভাই ভাই আমি বলি একা জীবনে ভাই মারা খাইতে না চাইলে ভাই আমারও নিয়ে আসেন ভাই, আমিও ভাই মারা খাই ভাই। বিগ ফ্যান টু ভাই, আমারও ভাই থ্যাংক ইউ ভাই। লাইট ক্যামেরা ভাই, লাইট ক্যামেরাই মারেন না আমার স্ক্রিনে, আমি দেই না ভাই। আল্লাহ হাফেজ। লাইট ক্যামেরার দিকে মারলি এত সাদা, আমি চই দেখবো কিরকম। কি রে ঠ্যাং ভেঙে নেবে ছড়ে দিছে কেটা? হাই হাই, ওইটাই তো দেখতে গেছিলাম আমি। পাও মাও ভাঙ্গে নিয়ে ওমি টিভিতে লাইভ করতেছে, দেখি পাও শো করে। ওকে ব্যান দেবে না নে। ওকে ব্যান দেবে না, আর আমি খালি এক নজর খালি মুখটা সরাই, পরে তের চই দেওয়া দেবে না। মানে এমন একটা অবস্থা হবে না ভাই, ব্যাপারটা বুঝছেন? আমার এই স্টিমে থা অবস্থায় ব্যান দিয়ে দিছিল। আমি মানে আমার জিনিসটা আজ পর্যন্ত আমি আমার মাথার ভিতরে ঢুকতে পারলাম না, যে স্টিমে থা অবস্থায় কিভাবে আমি ব্যান খেয়ে গেছিলাম। এই যে দেখো, লাল বানাই থুয়ে দিছে, এই সবাই ব্যান যায় না। আসসালাম, হ্যালো ভাই, কেমন আছেন? ভাই কি অবস্থা ভাই? ভালো আছি ভাই, ভালো আছেন আপনি? ভাই ও, আপনার stream লাইভে দেখছি। ভাই, ও থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ স্ট্রিম দেখতেছেন, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ভাই। শোনেন আমি কই, আর্জেন্ট ভাই, 1 মিনিট ভাই, একটা ভিডিও ভাই, একটা জাস্ট একটা ফটো। ঠিক আছে, ফটো তুলেন। আগে কোন ভাই, আপনি আর্জেন্টিনা নাকি ব্রাজিল নাকি পর্তুগাল? দিস ইজ ব্রাজিল ভাই। অনলি ব্রাজিল? ব্রাজিলের ফ্যান আপনি? ভাই আর্জেন্টিনা ভাই খাওয়া নেই ভাই।
কি কব আমি তো ভাই আর্জেন্টিনার খাওয়া নেই আমার আমারে ডাক দিয়ে YouTube কয়েকটা channel আমি সকাল একটা সেভেন কেবলই একটা ভিডিও দাও তো, ছাড়লাম তারপরে ব্রাজিলের ক্র্যাক পছায়, করলা। মানে আর্জেন্টিনারে পছায় ও এটা সত্য স্বপ্ন হ্যাঁ। সব আমার 7 আপটা দিয়ে যাও এই চা কইরা ধর ভাই কি কর ভাই কি ভাই রাগ করলেন ভাই আরে রা- ভাই কি কর দাঁড়ান চা নেই জল আছে জল স্বপ্ন 7 আপটা ভাই, দিও ভাই। ওই 1 লিটারের বোতলটা দিও আমারে স্বপ্ন খাবেন নাকি ভাই ছোট বোতলটার অনেকগুলো দিও ভাই ব্রাদার আছে ভাগ ভাগ করে খাবো না ভাই এমনি খাচ্ছি আর কি ভাল লাগে আর কি এমনি খাচ্ছি বেশি কিছু না ভাই চা দিস ইজ চা ভাই হ্যাঁ চা খাওয়া ভালো শরীরের পক্ষে উপকার কিন্তু ভাই ওই যে ছয়কান মাঝে জন্য ওই হয়েছিল ভাই 6 লাকি 6 এটা ভাই, বুঝেন নাই ছয়কান ভাই আমি কই আগে কই যুদ্ধ মুদ্ধ করে লাভ নাই আমি না আর্জেন্টিনা না ব্রাজিল ফুটবল খেলাই দেখি নে। না ফুটবল দেখি না মানে কি কও তুমি আমি ভাই, অনলি আমি পর্তুগাল ঠিক আছে ভাই থ্যাংক ইউ বাই দেখা হবে ওকে ভাই ভাই থ্যাংক বাই ইউ থ্যাংক ইউ ওটা আমাকে দাদা আর্জেন্টিনাও না ব্রাজিলও না গাইস আমি পর্তুগাল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাই ভালো আছেন ভাই ভালো আছি ড্রাইভে আসলো লাইভ দিয়ে ঢুকলাম ভাই আর্জেন্টিনা ব্রাজিল নাকি পর্তুগাল আপনি কোন দলের সাপোর্টার না ইতালি না জার্মানি আর্জেন্টিনা ভাই আর্জেন্টিনা নাইস গুড হ্যান্ডশেক ভাই অনেকদিন ধরে কমেন্ট করে কমেন্ট উত্তর রিপ্লাই দেন না কমেন্ট করে কি আরবেন আপনার সাথে তো সরাসরি আমার কথা হয়ে গেল কমেন্টের উত্তর দিয়ে আপনি কি আরবেন অনেকদিন ধরে চেষ্টা করেছি কিন্তু অনেক সবসময় মিলে না টাইমিং এ আমিও অনেক- লাইভে টাইম না আমি আমিও অনেকদিন ধরে ট্রাই করতেছি আপনি যেন আমার ওমিটিভিতে ভিতরে পড়েন কিন্তু ভাই বহুত ট্রাই করার পরও দুর্ভাগ্যবশত এই যে আজকে পড়ে গেলেন আপনি দেখছেন যাই হোক ভাই আপনি যদি পর্তুগাল করতেন আপনার সাথে মেলাক্ষণ কথা একটু আড্ডা দিতাম থ্যাংক ইউ ভাই ভালো থাকেন আল্লাহ হাফেজ ভাই শুনি না আরেকবার একটু বলেন কথা আসতেছে না কথা আসতেছে না ভাই আপনার কথা আসে না আছে ও আবদার হ্যাঁ বলেন আবদার বলেন হ্যাঁ বলেন ভাই কথা শোনা যায় না ফ্রি ফায়ারে কবে আসবেন আমি নিজেও জানি না ভাই যাইতেও পারি নাও পারি আমি কোন সময় কি করবো আমি নিজেও জানি না আমি কেমনে কই ভাই কোন এর কোনো উত্তর আমার কাছে নাই ভাই ইমোশনাল ভিডিওগুলো ফানি ভিডিওগুলো মিস করি ও থ্যাংক ইউ ভাই আবার আসবো সমস্যা নাই ইনশাআল্লাহ দেখা হবে ভিডিও নিয়ে আপনার খেলার পর আমার মনে হয় আমি গেম নিতে আমার আর গেম ভালো না লাগে না গেম খেলেন ভাই গেম খেলবেন ভাই কি বলেন এটা কোনো কথা গেম খেলবেন গেম খেললে ব্রেন ফ্রেশ থাকে আইকিউ ঠিক থাকে প্রত্যেকটা জিনিস ঠিক থাকে সো গেম বাদ দেওয়া যাবে না ভাই গেম খেলতে হবে জীবনে গেম ছাড়া কিছুই না মাইন্ড ফ্রেশ থাকবে বউ আপনারা ধোকা দিতে পারে গেম আপনারা ধোকা দেবে না ঠিক আছে ওকে ভাই ভালো থাকেন ভাই আল্লাহ হাফেজ ভাই আপনারে বিয়ে করব খুব শীঘ্রই ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ ভাই ভালো থাকেন আল্লাহ হাফেজ হ্যাঁ স্বপ্ন এবার বলো ওই গতকালকে একটা নিয়ে গেছিলাম না কি মিউজিক আপনারা বানাইছে ও মিউজিক দিছিলে তুমি না হোয়াটসঅ্যাপে আমারে গাইস লেটস গো একজন ভাই আমাদের নিয়ে হোয়াটসঅ্যাপে স্বপ্ন আমরা দিয়ে রাখছে একটা মিউজিক তৈরি করছে কি মিউজিক হোয়াটসঅ্যাপটা সরাই নেন হ্যাঁ মনে বলেছিলাম স্ক্রিনেতে। কি মিউজিক গাইস আমরা এখন একটু দেখবো তবে তার আগে দেখি যে স্বপ্ন কোথায় স্বপ্ন নাম্বারগুলো না ওইটা স্ক্রিন personal। হাইড Personal দিছে। এটা না হুম এটা তো শিওর হ্যাঁ এটাই চলো গাইস আমরা এবার দেখবো যে এটা কি সময় পাচ্ছি না TXS ব্রাদার জোন ভাই বানাইছে সংটা থ্যাংক ইউ কি বানাইছেন একটু দেখি পুরোটা শুন তালা ছিল একটা নাম ইউটিউবে ছিল তার আলাদা একটা দাম কিন্তু কিছু অসৎ লোক করলো ফেক ব্লেম ফল স্ট্রাইক দিয়ে নিবাই দিল ফ্লেম রাত জাগা কান্না চোখ বোরা পেইন মনের ভিতরে জোর মাথার ভিতরে রেইন স্ক্রিন অফ করে বলে আমি আর পারবো না ফ্যান্স বলে ভাই প্লিজ ছেড়ে যেও না শেষ সময় অনেক মানুষ আসছিল পিছনে কিন্তু রিয়েল ফ্যান ছিল তালার পাশে কমেকে লিখতো ভাই তুমি ফায়ার আসো ওরা যাই তালা হার মানার মতো না ব্রো ফ্রি ফায়ার মতো রেতর কই ছিল রেসপেক্ট দেবে দায়কা বার ক্যান্সেল হোয়াট দ্য হেক হ্যাকার ওরা লবি গেম হলো টক্সিক তালা বলে না ফেস সিস্টেম টু ফেক অনেক কষ্ট নিয়ে করছে লিভ গেম কিন্তু ফ্যান্সের জন্য আবার আসে সেম ফ্লেম পাবজিতে ড্রপ
করে ক্লাচ মারে লাইভে ও মেটিভে তো মই আগেরে পুরা ভাইবে হেটাররা বলে তালা শেষ তালা বলে ব্রো আমি স্টিল ফ্রেশ মাইক অন করলে অডিয়েন্স ক্রেজি কাম ব্যাক দেখে পুরা সিন শেকি কে উইথ তালা ইজ ব্যাক अगेन সেরা ভাই সেই গেলো পাওয়ারে যারা ছিল পাশে তাদের জন্য ফাইট ডার্কনেস দেখে উঠছে আবার লাইট কে উইথ তালা ইজ ব্যাক अगेन পেইন কে নিয়ে ভাই ভাই পাচ্ছি একটা ফিল পাচ্ছি আর এ তো আমার পুরো স্টোরি গানের ভিতরে কাহিনী কি Ometevi live করে ফানি ট্রোল অডিয়েন্স হাসতে হাসতে হারিয়ে ফেলে কন্ট্রোল পাপ ড্রপ রুমে এমনি বলে রান ব্রো রান তালা আসে লবি হয়ে যায় ডান লাইফ টেক ডাউন দিছে অনেকবার কিন্তু তালা স্টিল মুভিং লাইক সুপারস্টার রিয়েল কিং কখনো পার্মানেন্টলি হার না আগুন যতই নিব আবার চলে না টেনজের সাপোর্ট হইলো তার শিল হেটারসদের কোটা সব নিউড ফিল আগে আবার নাম তার ট্রেন্ডিং ভাইব বিগিনিং উইথ তালা ব্যাক অ্যালাইভ এই গল্প স্ট্রাগলের এই গল্প কামব্যাকের যারা রিল তারা থাকে শেষ পর্যন্ত Game with Tala is back again চোখের জল হয়ে গেল পাওয়ারের রেন যারা ছিল পাশে তাদের জন্য ফাইট ডার্কনেস থেকে উঠছে আবার লাইট Game with Tala is back again এনকে নিয়ে বানাইলো গোল্ডেন চেইন ফ্যান্সদের ভালোবাসা বিগেস্ট ফ্লেক্স TXS ব্রাদার্স অনলাইন গুজবাম দিয়ে উঠলো শরীরের ভিতরে হুট করে আমার লোম পর্যন্ত দাঁড়াই গেছে সুন্দর বানাইছেন ভাই থ্যাংক ইউ এটা বানাইছে আমাদের TXS ব্রাদার জন থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ ধন্যবাদ ভাই। চ্যালেঞ্জ হুম এটা হচ্ছে যে ও কমেন্ট আমি দিতে হবে কথা Okay. বলছি এনার সাথে হুম। বিষয়টা হচ্ছে যে আপনারা যারা আছেন ভালো ক্রিয়েট করতে পারেন মানে আমি আমার পার্সোনাল দিক থেকে বলতেছি মানে কালকে ফার্স্ট অফ অল যখন আমি আসলে জিনিসটা শুনছি টু বি অনেস্ট ভাই আমার মানে শরীরের প্রত্যেকটা পশম দাঁড়ায় গেছে ওইটাই তো আমি মানে বললাম তো আমার music শরীরের বা প্রত্যেকটা others পশম সবকিছু দাঁড়াই গেছে। বাদ সবকিছু বাদ মানে গানের ভিতরের যেটা বানাইছে যা দিয়ে করুক বা যাই করুক না কেন যে কথাগুলো অ্যাড করা সত্য কথা আর একটা রিকোয়েস্ট যারা মিউজ বানান বা ভিডিও বানান যাদের আছে এটা ইউজ করে আপনারা বানায় আমাদের ডিসকর্ডে দিয়েন ট্রানজিশন বা আপনাদের যে এইগুলা আছে যেটা ভালো হয় লিংকটা দিয়ে দেন আপাতত সেটা দিয়ে দিলে বেটার হবে ওকে থ্যাংক ইউ TXS ব্রাদার জন ভাই থ্যাংক ইউ ধন্যবাদ ভাই রিয়েল লাইফের সাথে রিলেট করতে পারলাম হুট করে আবার ভাই মনে পড়াই দিলেন লেটস গো গাইস আমরা এখন একটু মিম সেকশনে যাবো নাহলে মুডটা আবার অফ হয়ে গেলে ভাই বিপদ বুঝছেন কারণ কোন সময় মুড অন হয় কোন সময় মুড অফ হয়ে যায় মানে এতে আমার মনে হয় যে মহিলা মানুষের মুড আর ভালো কোন সময় অফ অন হয় একটু সুইচ টিভি দেওয়ার আগে টের পাওয়া যায় আমারটাতে কোন সময় অন হয় কোন সময় অফ হয় সেবার আমি নিজেই বুঝে উঠতে পারি না আচ্ছা সরি সুপার চ্যাট করে দেন মানে কমেন্টে ভাই সুপার চ্যাট করে দেন না কেন কি ভাই আমার মন নাই ভাই সরি kbshopbd.com আমার শপে রোজেলা চায়ের দাওয়াত রোজেলা চা আপনি পাইলেন কই ভাই কি কোন আপনার শপের লোকেশন দিয়েন ভাই আমি আসবো ইনশাল্লাহ আমি চা প্রেমী মানুষ ভাই চা হচ্ছে গরিবের মত সো চা প্রেমী মানুষ আমি সমস্যা নাই আমি সিমলাকে ভালোবাসি টাঙ্গাইল আহাত ভাই লিখছে আমি সিমলাকে ভালোবাসি না আহাত ভাই সিমলাকে ভালোবাসে আহাত ভাই সুপার চ্যাট করে আমার কাছে লিখে পাঠাইছে হ্যালো সিমলা আপু আপনাকে আহাত ভাই খুব ভালোবাসে সিমলা আপু আহাত ভাই আপনাকে খুব ভালোবাসে এটাই লিখে পাঠাইছে মূলত ভাই আমার কোনো দোষ নেই আগে থেকে কয়ে দিলাম ভাই আমি না প্লিজ আমি না মিরাজ ভাই কি লিখছে তালহা ভাই লাইভ অফ করেন কালকে এসএসসি পরীক্ষা লোল ভাই কমেন্ট এই যে স্ট্রিম শুরু করার পরে কমেন্ট অলরেডি আমরা জানাই দিছে যে ভাই আমাদের এসএসসি এক্সাম শেষ বিন্দাস লাইভ স্ট্রিম করতে পারেন প্রথম কমেন্ট কি মনে করছো আমি কমেন্ট দেখি নাই প্রত্যেকটা কমেন্ট আমি দেখি ভালো করে ওকে নেক্সট সাইম ভাই লিখছে তালহা ভাই আপনি বিয়ে করবেন কবে বলেন কতবার কবে ভাই অন্তত মাফ কর করলি তো করলামই জানাই দিব সবাইকে যে আলহামদুলিল্লাহ আই এম ম্যারিড শুধু আমার একটা সিঙ্গেল পিকচার দিয়ে মাথায় হয়তো টোপর পরা থাকতে পারে টোপর বা কি বলে স্বপ্ন টোপরই তো মেবি টোপর এনিওয়ে যাই হোক
টিকটক আইডির নাম editor014, প্লিজ ভাইয়া প্রথম পিন করা ভিডিওটা দেখে আসবেন। ঠিক আছে, ওকে মুবারক ভাই, দেখতেছি। ভাই আপনি নুব, থ্যাংক ইউ। এটা এটা মিথ্যে গাইস, আমি এটা বানাই পড়েছি এই কমেন্ট। স্বপ্ন নামে কোনো ভাই এরকম কমেন্ট করিনি। স্বপ্ন তুমি কি সুপার চাট করে এটা দেছো নাকি তাই কও? স্বপ্ন না না তুমি না, না, দেছো, না। নালি জিন্দেগি তুই এতক্ষণ তোমার মিউট থাকার কথা না, তুমি লেখছো না, না, স্বপ্ন। না, না। ঠিক আছে তাহলে, ঠিক আছে। জেনে দিল ভাই আপনার আচ্ছা লেটস গো গাইস। একজন ভাই আমাদেরকে টিকটক আইডি সার্চ দিয়ে দেখতে বলছে, আমরা একটু টিকটক আইডি সার্চ দিয়ে দেখে আসি। হ্যাঁ, আচ্ছা গ্যাবি, টিকটকে ঢুকলি দেখি কি thank দেখি you. আসে, আল্লাহ জানে কার আইডিতে Okay, come on. লাস্ট ভিজিট করেছিলাম, আমার নিজেরও মনে নাই, একটু কর্নারের দিক রাখি। 1200 300 1200 300 চলো, নাম কি লিখছিল? এডিটর, EDIT ওভার এডিটর বাল ড্যাশকো। (0-14) এই কি বানাইছে আমাদের বড় ভাই? এই নামে কিছুই নাই। এডিটর 0, আচ্ছা 0-র পরে এই হাইফেন, এটা মনে হয় ইটা বাদ যাবে। এই কিছুই নাই, দূর ভাই। এই যে আমার সাথে প্র্যাঙ্ক করে গেল ভাই, লাস্ট কোন পর্যন্ত দেখছিলাম মনে আছে? দেই আমি তো মেসেজ দিয়ে রাখছিলাম মেবি। দিয়ে রাখার কথা তো। এগুলোই তো মনে হয় দেখছি নাকি ভুলে গেছি, আমার তো কিছুই মনে নাই কোন জায়গাটা। কি রে ভাই, কত মেমছে মেলা মিমস। এই দেখো। There's a couple on the screen. Yes, and they're making a heart sign. That's the DRS for the day. ইন্নালিল্লাহ, Lovely moment. ইন্নালিল্লাহ। কি এটা দেখছিলাম, এটা মনে আছে যে ইন লেখা আছে। ভাই রে, গরিবের কষ্ট কেউ বুঝে না কেন গাইস? গরিবের কষ্ট কেউ বুঝে না। দাদা তুমি কি আসো? ওকে, ভুলিনি কিন্তু দাদা, ভুলিনি আজও, আমি ভুলিনি দাদা। লেটস গো গাইস, আমাদের প্রথম মিমস আমরা এখন দেখে আসি। গরিবের কষ্ট কেউ বুঝে না, এটা লেখা কেন বুঝে না? বলছে গার্লফ্রেন্ড নিয়ে দিবে নাকি, এই জন্য আমি সামনে দিচ্ছি। সামনে ঈদ তো, তাই চিন্তা করছি যে সবাই তো বকশিস চায়, চিন্তা করছি যে বকশিস দিব। অরিজিনাল টাকা নাই তো হইয়া, তাই ভাবছি জাল টাকা দিয়ে দিব। শুধু তোমাকে স্বপ্ন, হুম। এই এই যে মেশিন দিয়ে আসলে ছাপাচ্ছে, এই ছাপালি আসলে কি টাকার তোমার মনে হয়, মানে অরিজিনাল টাকা মনে হয়? না না, মেলায় কোনো ভিড়ের ভিতরে যেতে পারো তাহলে যদি আসল মনে হয় তাহলে আমি একটা কাজ করি, আমরাও ছাপানো শুরু করি। আমরাও তো টাকা পয়সা নাই, আমরাও ছাপানো শুরু করতে পারি। আয় কমেন্ট বক্সে কি অবস্থা? কমেন্ট বক্স, আয় এই মনিটর কমেন্ট বক্স হ্যাং করে গেছে মেলায় দোকান দিয়েছিলাম একদম এরকম ছাপানো। ভাই। প্রত্যেক সেকেন্ডে না হলে 1000 কমেন্ট আসছে, দেখি দাঁড়াচ্ছেই না স্ক্রিন। ভাই ভাঙা মনিটর, ভাঙ্গা মনিটরে দাঁড়াই রয়েছে ভাই। টিম RVGYT ইতামি 7 ভাই। এখন মিমসটা দেখতে আইছি ভাই, আল্লাহর কসম লাগে মিমসটা দেখতে দেন আমারে। কিন্তু কমেন্ট বক্স পুরো ব্লাস্ট হয়ে যাচ্ছে, কমেন্ট দেখা যাচ্ছে না গাইস। একটু লোডটা কমপ্লিট হোক, লোড কমপ্লিট হোক। গুলির স্পিডে ধপ 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 করে যাচ্ছে। সেকেন্ডে মনে হচ্ছে কিছু না হলেও 700-800 কমেন্ট সেকেন্ডে। এইরকম পরিমাণ কমেন্ট হলে আমি কমেন্ট পড়বো কিরম? লেটস গো গাইস, নেক্সট কি? তালহা ভাই তুমি ডেট ফেল, তুমি সরো। মানে বিয়ে করে বয়স কত? ছেলেদের 22 বছর আর মেয়েদের 18 বছর ভাইপো। কাকা তাহলে আমার তো 24 বছর হয়ে গেছে। তাহলে তোমার আর বিয়ে হবে না, তুমি ডেট ফেল হয়ে গেছো, তোমার বিয়ে করার কোনো চান্স নেই, তুমি জন্ম নাও এখন। এই স্বপ্ন তোমারে কয় কি তুমি ডেট ফেল? ভাই আসলে স্বপ্ন তোমার বিয়ের বয়স কিন্তু অনেক আগে শেষ। বিয়ের বয়স হয়েছে কিন্তু বিয়ে হচ্ছে না গাইস। এই যে রাগ করলাম, মিমস পাই গেছি। আচ্ছা মিমস না, এটা কি বিয়ের বয়স হয়েছে কিন্তু বিয়ে হচ্ছে না, একটু মনে করাই দিলাম। রাগ করলে বালছিরা, রাগ করলে করতে পারো।
ও ভাই রাগ করেছে, কি করবি ক, এখন তো পিটিয়েবো। ওকে হ্যাঁ সেটাই, লেটস গো। তরিকুল ভাই একাই খাইলো, বাহ তরিকুল ভাই, বাহ তরিকুল ভাই, তরিকুল ভাই না দিয়ে কি খেলেন ভাই? নেই আজকে তারিকুল ভাই। ও তরিকুল ভাই নাই, আচ্ছা ওকে দেই তরিকুল ভাই কি খালো। আরে কে বারে দেখো ভাই 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 এটা রিলেটেবল ভাই, এটা আসলে এরকম সিচুয়েশনে আমার কত বন্ধু বান্ধব পড়িছে, এটা ভালো লাগছে আমার কাছে ভাই। এটা সেরা ভাই, এটা সেরা, এটা সেরা ভাই। এরকম সিচুয়েশনে মানে এমন একটা সিচুয়েশন না না পারা যায় কিছু বলা, না যায় কিছু করা। ডোন্ট ক্লিক দিস ভিডিও, এর মানে আমি আমি ক্লিক করবই বউয়ের আঁচলের তলায়। হ্যাঁ সহে না যাত না কি করি বলো না, যতনে রেখেছি তোমাকে কত না। কোলবালিশ কোলবালিশ তুই আমার আপন। তাহলে ভাই ছোট পোলাপান পাইলে যা করে, কি করি আমি? এর কি কব এটা? তাহলে ভাই আপনার এই যেটা জাস্ট দেখুন, এ তো মেলাকে বানাইছিলাম। আরে তা ভাই আপনি এই জায়গায়, আমরা তো আপনার বিশাল বড় ফ্যান, আগে জানলে তো এই জায়গায় আইতামই না, আমরা আপনার সাইডে। ভাই এই ভিডিওটা 48 ঘন্টা না ঘুমায় আমরা শুট কত জায়গায় ঘুরে লোকেশন দেখছি ভাই, পুরো মাথা নষ্ট, পুরো যান জীবন শেষ হয়ে গেছিল। আর এক গাদি টাকা, ওরে বাপ রে বাপ। এত যে যত টাকা খরচ হয়েছে, 2টা 17 Pro Max নিতে পারবেন, এত টাকা খরচ হয়েছে এই ভিডিওটা শুট করতে আমার পকেটের টাকা গেছে। তালহা ভাই, হ্যাঁ তালহা ভাই তাহলে বিয়ে কবে করছেন দেখি? শাড়ি লাগবে, শাড়ি দে। বিদেশ মারানির ঘরে বিদেশ গেছো না? বিদেশ গোলামের ঘরে গোলাম। আচ্ছা এটা হচ্ছে ছাড়াও নাই কেউ, অন্তত এরকম ভাবে বিয়ে করেন না। হ্যাঁ এটা হচ্ছে বরিশালের ভাষা, এটা হচ্ছে গ্যারান্টি, এটা হ্যাঁ এটা গ্যারান্টি বরিশালের ভাষা। তুই শাড়ি দিতে পারুস না, তবে বিদেশ করতে গেছাস গোলাম। শাড়ি দে। ওকে এলাকায় গুলাম কয়, এরকম গুলামের ফুট টুত এসব কয় না। শাড়ি যাচ্ছে, শাড়ি দাও না কামাইয়ান, এটা কি কয়? তুই সব সময় নিজের বাবার টিয়া ফুটাঙ্গি করস। আমার বাবার আছে তাই আমি ফুটানি করি। আমার বাবারও তো আছে। কি আছে তোর বাপের? আমার বাপের 2টা BMW আছে। আমার বাবারও 2টা BMW আছে। আমার বাপের 5তলা 2টা বাড়ি আছে। আমার বাবারও 5তলা 2টা বাড়ি আছে। আমার বাপের 400 বিঘা জমি আছে। আমার বাবারও তো 400 বিঘা জমি আছে। আমার বাপের 2টা বউ আছে। না ভাই নাই নাই, কেমন হয়েছে জানাবেন, চলো দেখে আসি। Expansión de dominio. 100 হয়েছে। এইসব প্রিসেট গুলো পাই কই ভাই? আমার তো আমি যদি বানাই, আমার ম্যানুয়ালি করতে গেলে জান বেরিয়ে যায় প্রিমিয়ার প্রো দিয়ে। আচ্ছা ক্রেডিট পাবে হচ্ছে শাহাবুর ভাই, থ্যাংক ইউ শাহাবুর ভাই, জোস সুন্দর হয়েছে। লেটস গো গাইস, সাফি ভাই কি দিছে একটু দেখে আসি। তুই শেষ ভাই। কিন্তু এটা আমার কথা হলো ভাই, মানলাম ভিডিও জন্য পালাইছে, কিন্তু কি গরম পানিটা রে দেখো ভাই রে, জান শেষ। এটা কি আরিয়ান আনাস? বাদে বিয়ে সবকিছুই জানি মুখস্থ করে রাখিছি, তোরা তো কিছুই বুঝলো না, খালি এক কথা কয় দায়িত্ব শেষ করিস, কপালে থাকলে পরে বিয়ে হবে। কে রে
দুনিয়ার সব মানুষ ওয়ান্টুর মধ্যে বিয়ে করে ফেলা দিচ্ছে, আর আমি এত বছর ধরে চেষ্টা করতেছি। মনে পড়িছে কিসের জন্য আমার বিয়ের ফুল ফুটবি না কত? লা 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 লা। বিশ্বাস করেন ভাই, তোমার এই লাইভ স্ট্রিমের ভয়ে আমি ফেসবুক, ডিসকর্ড সব জায়গায় দেখে ওইটাই দাদা, বিয়ে পাগল ছেলের অবস্থা শয়তানে যখন লারে মানে। হয়তো একদিন বিয়া করব, আগে করলে কি ক্ষতি? টং আরে দুনিয়ার তাল বাহানা বুঝলাম না এক রতি, আমার ঘরের রমণী যেন কাল নাগিনী, যেন কাল নাগিনী, ঘরের রমণী কোথায় আছে কি জানি, বাপে আমার বিয়ে দেয় না। আচ্ছা, গানের আমার আগা মাথা কোথায় যায় কিছুই বুঝি না রে, কিছুই বুঝি এখন গান, এখন গান ভাই, এটা এটা কি কোন লেভেলের গান? তালহা ভাই সিঙ্গেল কার্ড মানে এই ভাই কি সিঙ্গেল কার্ড? লিঙ্গটা কি ভাই? লিঙ্গ এক্স ওয়াই, মানে এক্স ওয়াই যে কোনো একটা হতে আর কি। মিয়া 10 জানুয়ারি 2035, মানে 35 সালে আমি বিয়ে করব, সেই প্ল্যান ইম্পসিবল ভাই। আমার বিয়ে করা এই বছর বিয়ে শাদী করতে হবে, নালে সামনের বছর, নালে তারপরের বছর। আচ্ছা এই করতে করতে তো 35 বছর, 35 সালে তো ভাই এই সারারে দেখি হবো, এত সুন্দর বডি বাটা নায়কের মতন চেহারা, কিন্তু আসল জিনিস শুরু। থ্যাংক ইউ মা। কি আকে এ দাদা, এ কি দেয় ভাই? মি আফটার সিং মাই সিলেবাস ফর ফার্স্ট টাইম দেই, প্রথমবার সিলেবাস দেওয়ার পর অবস্থা ये सीधा है या उल्टा है? ऐसे देखो, ऐसे বিলে একটু বিলে এত বড় মাছ কেমন খাবে ভাই? আসলেই আসলেই তালহা ভাইয়ের কলেজের অবস্থা দেই भाई। ये तो शुरू होते ही खत्म हो गया है। सर हम इस वक्त भारत के सबसे सुरक्षित जगह पर खड़े हैं। आपकी तरह मैं भी मायूस हूं, लेकिन उम्मीद पर दुनिया कायम है। ভাই না না না, আমার কলেজ এরকম ছিল না ভাই। कैंटीन चाय मांगा था, पानी नहीं कैंटीन मांगा था। कमाल कर दिया आपने, कितने टैलेंटेड है आप, अमेजिंग। ভাই রে ও তালহা ভাই শুধু আপনার জন্য থ্যাংক ইউ। একটা কবিতা বলি। তেঁতুল খেতে লাগে টক, শরবত বানাতে লাগে চিনি, তোমার আমার বিয়ে হবে এটা কিন্তু আমি জানি। ও হে হানি, খাও তুমি পানি, তুমি ভালো মেয়ে এটা আমি জানি, কিন্তু বর্তমান আমার কপালে ভালোর জায়গায় শনি। পানি আসছে মানে কি কষ্ট তালহা ভাই, কেন? তুমি ছেড়ে যাওয়ার ভিতরে সব আমি, কারণ আমি বলছিলাম তোমার সুখে আমার সুখ। কষ্টেও থাকতে দিবি না, কষ্টেও থাকতে দিল তোরে, কষ্টের মাইরি বাপ করে দিছে। ওয়েট ফর ইউ। তোমার কাছে আমি আর কিছুই চাই না, শুধু একটা ভদ্র জামাই চাই। আমিন। আসসালামু আলাইকুম। ভাই আসলেই আসলেই আল্লাহ আপনার দোয়া কবুল করুক। আমার মোবাইল নাম্বার হচ্ছে 01609018501। আমার কতগুলো নাম্বার মুখস্থ, 01704 পরে একটু কলাম না, 01798 পরে একটু কলাম না, 01403, তারপরে না দাদা আমার একই নাম্বার ছিল, কিন্তু যতবার লিক হয়েছে ততবার চেঞ্জ করতে করতে 48 নাম্বার চালাচ্ছি। এই নাম্বার কারোর কাছে নাই, খালি একটা খালি মানে প্রাইভেট পাবলিক নাম্বার আছে, ওটা খালি কুরিয়ার লোকের কাছে, আর কারোর কাছে নাই। লেটস গো গাইস, এটা কি হাসা নিষেধ? কেন হাসলাম না?
এ ভাই, এ ভাই। ভাই রে, দাদা দাদা না ভাই, আচ্ছা দেখ কি করে। ভাই এ কোন লেভেলের ভাই, একে মাথায় আমি জাস্ট হচ্ছে ব্রেনটুকু জাস্ট দেখতে চাই যে কোন লেভেলের ব্রেন হইলে মানুষের এই করে বেড়ায়। ভাই কি লাইভে ডিসকর্ডে দেখেন কিটা আইছে, ইসমাম করি ইসমাম 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 করি। ইসমাম কি অবস্থা ভাইয়া, কেমন আছেন আপনি ভাইজান? এই তো ভাই ভাই ঈদের চা তোমাদের দিতেছে কি খবর? তোমার আরে শিল্প কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ। তোমার আলহামদুলিল্লাহ খুব ভালো। এখন ইসমাম তুমি তোমার দিনকাল কেমন যাচ্ছে ভাইয়া? এই তো ভাই শেষ হইলো পরীক্ষা। ও তুমি কি এখন ভালো আছো ভালোই। ভাইয়া? হ্যাঁ হ্যাঁ ও গুড গুড। তোর সাথে দেখছিস ভদ্রভাবে আমি কথাবার্তা কইছি, কারণ তুমি এলাদিন পরে আইছিস। নালি তোরে তো আমার গালি ছাড়া তো তোর সাথে আমার কথা কর মনে হয় রেকর্ড জীবনে খুব কম। যাক ভালো হয়ে গেছি, তুইও ভালো হয়ে যাস ভাই, আর অকাম করিস না। এই তোর ব্রাকের না আর কব না থাক। শালার বাড়ি না ভাই থাক আর বলবো আচ্ছা, না। থেকে আচ্ছা। 300 ফিট দূরে আইসা বিড়ি খাই, তারপরেও ফ্যামিলি যায় না যায় কেমনে, তাও আবার আসলে, খুব সুদ্ধা। এটা সত্য আবার ভাই, কি এক এটা- বিপদে পড়লা। হ্যালো আম্মা, আসতেছে ওরে শালা, তো আসলে কেমনে যায় না যায় এটা তো বুঝি না। এরে ভাই, এটা সত্যি ভাই, এই ভাই কাহিনী। তাহলে ভাই নতুন ব্যবসা, হ্যাঁ চলো দেখে আসি আমার নতুন কি ব্যবসা। বুঝান করলেন নাকি? কি ব্যবসায়? তেল দিছে আপনি কোলা হাতার ঠিক আছে, না ঠিক আছে ভাই, আমি খুশি। টিম অনেক সুন্দর পরে তো তাই আর কি। I want to say thank you guys for this wonderful match. I died in the first round, but it was a fantastic shot. I appreciate you, Sapper. The best team on the world. I love you. আরে ভাই এই যদি কত তালি তো ওই ছেলে ওদের কি কইছে তো আমি বুঝছি। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? বাহ, নেটওয়ার্ক প্রবলেম গাইস, ফাইনালি এমন একটা ভিডিও পেলাম যে ভিডিওতে হ্যাঁ আমরা দেখলাম যে নেটওয়ার্ক প্রবলেম সলভ, নেটওয়ার্কের যে ইস্যু ছিল এটা সমাধান হয়ে গেছে, নেটওয়ার্কের ইস্যু সলভ। দেই মানে ভাই ভাই আরে কি কব ভাই, কব নেটওয়ার্ক প্রবলেম ফাইনালি গাইস সলভ। হাল ছেড়ে দেওয়ার আগে মনে রাখবে, একবার এক জ্ঞানী ব্যক্তি বলেছিলেন, এ ভাই জ্ঞানী ব্যক্তি এই কইছিল। ওরে আল্লাহর কি কব ভাই, আমাকে একটা বিয়ে দিয়ে দাও। মানে বাপের জন্য মায়া হয় জন্যই তো বারবার করে করছি, যাতে কাম করবে পারি তার একটা ব্যবস্থা করে দাও, আমাকে একটা বিয়ে দিয়ে দাও। আরে ভাই তোমার ঘরে কারো আর কোনো কাম করা লাগবে না। আরে এরকম দিন কবে আমাদেরও আসবে? এটা কি ভিডিওতে মেয়ে দেখলে ভিডিও স্কিপ করো না, কিন্তু করো না, কথা কি সত্য? হ্যাঁ ভাই সত্য, হ্যাঁ ভাই ভাই। কি রাগ করলা না? ও এটা তো আমি নিজেই করি না, আমি কারে কি করবো? আমি তো ডিসকর্ডে আমি নিজেই করি না, আমি আর কারে কি করবো? তো দাম শুনে অনেক ক্রেতারা চলে যাচ্ছে। ব্যাক করলা ভাই এ ভাই তো দাম শুনে অনেক ক্রেতারা চলে যাচ্ছে। ব্যাক করলা সাইডে একটা কই কি রে কি রে। ও আচ্ছা, বিয়ের রাতে নামাজ পড়বেন না কেন? ফার্স্ট নাইট ইউ এন্ড মি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। কি নামাজ পড়তে খুবই ইচ্ছে করতেছে তাই না? জি ভাই। তুই না শুক্রবার সেলাফি না দিলেন, সুন্নত নামাজ পড়া বাদ দে পারে যা। সরি ভাই, এটা আগের থেকে না আমারে আমি বলতে ভালো ঠিক না ঠিক রাগ করলা। যখন তোমার কাছে টাকা পয়সা থাকে তখন তোমার আপন বন্ধু বান্ধব কাছের মা বাবা মা থাকে, যখন তোমার কাছে টাকা পয়সা থাকে না তোমার আত্মীয় স্বজন কোনো বন্ধু বান্ধব তোমার কাছে থাকে না। কথাটা ঠিক না বে ঠিক? ঠিক। রাগ করলা একবার ভাই আমি আমি একটা জিনিস তোমারে কই যে যে কোনো ব্যক্তির এই কথা কবা প্রত্যেকটা ব্যক্তির সাথে এটা মিলে যায়,
কিচ্ছু না, প্রত্যেকটা ব্যক্তির সাথে এই মিডিল ক্লাস যত ব্যক্তি আছে, গরিব ফ্যামিলির যত ব্যক্তি আছে, প্রত্যেকটা ব্যক্তির সাথে এই ব্যক্তিরা এই অ্যাক্টরটা যা যা কথা বলছে প্রত্যেকটা কথা মিলে যায় বিদায়। এখন আপনিও যদি কারোর হাত ধরে এমনি কর না, ও বিশ্বাস করতেই বাধ্য যে আপনি একজন কবিরাজ। বলি সত্যি কথা, হঠাৎ রাত 3টায় যখন উঠি, আরে আমার কপালে বুঝি আর বউ নাই। খালি আমারও নাই ভাই, শালা, আর কথা কই, কও। এই জন্য প্রত্যেকদিন 3টার সময় ঘুমাতে যাই। তো এটা না দেয়া লাগা, আমার ভাইটার কি কষ্ট রে। এটা হাহারি এক দিয়ে দি। চলো, এটা কি ঈদ স্পেশাল ভিডিও পার্ট? আমি ঈদের শপিং এনএল মামুন গেমিং বানাইছে, মানে উল্টো পাল্টা হওয়ার কথা। তবে এনএল মামুন গেমিং আগে একটাই দেখছিলাম, হালারে ভালো ভিডিও বানাতি। তাছাড়া জিন্দেগি তো এনএল মামুন গেমিং এর দ্বারা ভালো কোনো ভিডিও বানানো করার জন্য আব্বুর কাছ থেকে 10,000 সেজন্য শুনিনি। দোস্ত, এবার আমি ঈদের শপিং করার জন্য আব্বুর কাছ থেকে 10,000 টাকা নিছি। বন্ধু, আমিও আব্বুরে বলেছিলাম শপিং এর জন্য 10,000 টাকা দিতে, কিন্তু দেয় নাই, 5,000 টাকা দিছে। তোর আব্বুরে জোর কর টাকা দেওয়ার জন্য। আমারেও দিতে চাইতেছিল না, অনেক জোর করেছি, তারপর দিছে। আচ্ছা দেখি বাড়ি কিসে দেয় কিনা। আচ্ছা চল সাবমিট ওখানে চল। কি ইমোশনাল ভিডিও বানাইছে এনএল মামুন গেমিং, আমার তো বিশ্বাস হয় না। পার্ট 2 কামিং সুন। কেন এরা অর্ধেক বাদাইছে রে? কোনো কথা হলো? ঈদ স্পেশাল ভিডিও পার্ট 2 আছে, পার্ট 2 পরেই আছে। কি রে, সারাদিন কি গেম খেলিস? কয়েকদিন পর ঈদের শপিং টোপিং করবি না নাকি? না রে দোস্ত, এবার ঈদে শপিং করতে পারবো না। কেন, কি হয়েছে? তুই শপিং করবি না কেন? আমি আর তালহা 10,000 করে টাকা নিছি বাড়ির থেকে, তুইও নিয়ে আয়, শপিং করবো। আমি কিসের জন্য শপিং করবো না দেখতে চাস? তাহলে আমার সাথে চল। আচ্ছা চল। দেখি, মনে হচ্ছে ভালো ভিডিও বানাইছে প্রথমবার। আবার পার্ট 3 আমি কোনে খুঁজে পাবো? পার্ট 3 আছে পরে। এ ভাই, এটা কোন ইঞ্জিনিয়ার বানাইছে না ভাই? লোলে কোন ইঞ্জিনিয়ার বানাইছে? শালার কিরিশটা শুনে গানা। ওই দেখ, কি পরে শুনলাম ভাই কিন্তু এই দিয়ে কি বানানো সম্ভব ভাই? আননোন ইউজার, নেটওয়ার্ক প্রবলেম সলভ। এও কি নেটওয়ার্ক প্রবলেম সলভ করেছে নাকি? लेकिन 1 सेकंड কি হই ये कैसे हो गया? हैं ফাইনালি গাইস, रुको जरा। नेटवर्क प्रॉब्लम सॉल्व। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? रुको जरा, सबर करो। वो अलग ही लेवल का बंदा था। फाइनली मतलब वो अलग ही लेवल का बंदा था। दानी जी देखो तो আরেকবার শুনি রে, এটা ভালো লাগছে। আরেকবার শুনি, আরেকবার শুনবো, আরেকবার শান্তি রে। জামাই জামাই এখন মানে এইসব ভিডিও গুলো দেখলে এমন কেন জানি না ভাই, আসলে মনের ভিতরে একটা শান্তি খুঁজে পাই, খুবই শান্তি খুঁজে পাই ভাই। তুমি বিশ্বাস, তুমি হয়তো বুঝতেছো না। সবাই তোমাকে জ্ঞান দেয়, কিন্তু তোমার দরকার একটা বউ। কথাটা ঠিক না বে? ঠিক রাগ করলা? একমত। এইটা দেশে কিনা ভাই, লাভ ইউ ভাই, থ্যাংক ইউ নাবিল ভাই, থ্যাংক ইউ। কিন্তু লাভ রিয়াক্টের বদলে এই রিয়াক্ট আমি লাভ রিয়াক্ট দিয়ে দেবো ভাই। এই সবাই তোমার জ্ঞান দেয়, কিন্তু তোমার দরকার একটা বউ। বউ কেউ দেয় না। গাইস, আজকে আমাদের মিমস আমরা এইখানে শেষ করবো। অনেক মিমস দেখে ফেলেছি। আর দুটো দেখেন, তাহলে মামুনেরটা শেষ হয়ে যাবে না? মামুনের লেটস গো। স্বপ্ন যেহেতু বললো, আর না করতে পারি না। স্বপ্ন বললে তোমার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড তোমাকে নিয়ে দিনরাত 24 ঘন্টায় ভাববে। কি কথা বলো, এটাই তো শুনবো। সবকিছুই বুঝলাম, তুই এই ভিডিওটা এত মনোযোগ দিয়ে দেখছিস কেন সেটা তো বুঝলাম না। সরি ভাই, সরি। গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড আছে? না, কিছুই নাই ভাই, আল্লাহর কসম, সরি ভাই, আমি ভুলে গেছি ভাই, আমার নাই।
আচ্ছা ঈদের স্পেশাল ভিডিও মামুনের ভিডিও পাইছি। কিরে সাব্বির, এখানে তো আমার তালাশ বাবা কাজ করে, এখানে কেন আমাদের নিয়ে আসলি? চুপচাপ দাঁড়িয়ে দেখ, কোনো কথা বলবি না। দেখ তালহা, তোর আব্বু তোদের জন্য কত কষ্ট করে টাকা ইনকাম করে, আর সেই টাকা তোরা ফালতু খরচ করো। এত টাকা তো তোদের শপিং করতে লাগে না, তাও তোরা জোর করে তোদের বাবার কাছ থেকে এত টাকা নিছোস। আবার আমারে মাফ করে দাও আব্বু, আমি আর কখনো তোমার কাছ থেকে জোর করে টাকা নিব না। আব্বু হয়েছে, বাপ তো বাপ। কান্না করিস না বাপ, যা তুই বাড়ি যা। ভালো ভিডিও বানাইছে। আজকে এই পর্যন্তই গাইস, এইখানে আমরা মিমস পর্বটা শেষ করি। 5/21/2026 তরিকুল ভাই স্টাইলে লেহেতিও দিলাম। লেটস গো গাইস, এখন আমাদের গেমিং টাইম। যারা যারা গেম খেলতে চান গাইস, গেমে আসতে পারেন। কুন ফায়াকুন, কুন ফায়াকুন। এই যে যে নখের উপরে চামড়াটা উঠে, এটা কেন উঠে এবং এটা সমাধানটা কি মূলত? এটাকে উল্টো ধরে, হ্যাঁ সোজা টান। দাদা তুমি কি মারার প্ল্যান করেছো দাদা? এটা কোন টিটানাস মানে টাইনি উঠলি। স্বপ্ন, তুমিও মজা নেও ভাই। আচ্ছা বাই দা ওয়ে গাইস, আগের দিন একটা সবার কমপ্লেন ছিল যে আমাদের স্ক্রিনের রেশিও ঠিক নাই, অ্যাসপেক্ট রেশিও। তো ওইটারও আজকে আমরা ঠিক করে চলে এসেছি। ওকে চলো, একদম 100তে 100 বানাই দিছি, পুরো পাক্কা 100তে 100 ফুল স্ট্রিম সেটআপ। লেটস গো গাইস, আমরা এখন হচ্ছে একটা রুম খেলবো। রুম খেলে আজকে হয়তো একদিনের, 7 দিনের না, ঠিক আছে ফোনে চার্জ নাই ভাই, 15% চার্জ দিই। সমস্যা নাই, সমস্যা নাই ভাই, ব্রাদার নিয়ে খেলি আজকে। তোমরা থাও, তোমরা কত খেলবা? পাসওয়ার্ড হচ্ছে গাইস 22 22 হচ্ছে গাইস আমাদের রুমের পাসওয়ার্ড, এবং রুম আইডি হচ্ছে 9194156 গাইস। কাস্টম রুম আইডি হচ্ছে 9194156 এবং পাসওয়ার্ড হচ্ছে 22। এগেইন গাইস রুম আইডি বলে দিই, রুম আইডি হচ্ছে 9194156। এটা হচ্ছে আমাদের রুম আইডি। ভাই সবাই এখনো, হ্যাঁ সবাই এখনো গেমে ঢুকতেছে, জানি গেমে ঢুকুক। কুন ফায়াকুন, কুন ফায়াকুন, ফায়াকুন जब कहीं पे नहीं हो ही था। চুতিয়া গেমার সবার আগে থাকবে স্বাভাবিক। হ্যাঁ চুতিয়া গেমার ভাই, নামটা কি? নাম, এই নাম কোনোদিনও বলা সম্ভব না ভাই। সুপার চ্যাট দেখেন। ও সরি 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 কাহাতারু, সরি সরি কাহাতারু ভাই। এখন লাইভ বন্ধ করেন। সেই ভাই এই কমেন্টটা দিয়ে দিচ্ছেন, এটা আমি পুরো পড়ে শোনাতে পারবো না, আপনার মান সম্মান পাবে না ভাই, এটা আমি পুরো পড়ে শোনাতে পারবো না ভাই। আমি সিমলাকে এখনো বলিনি আহাত ভাই, আমি সিমলাকে এখনো বলি। ও গাইস, আমাদের আহাত ভাই সিমলা আপুকে অনেক ভালোবাসে, যেটা স্ট্রিমে আমাদের স্ট্রিমে জানাই দিছে। সিমলা আপু যদি আপনি দেখেন, তো আহাত ভাইকে, আহাত ভাইয়ের মনের কথা আমার মাধ্যমে জানাই দিল, আমি আপনারা জানাই দিলাম ভাই। এখন কি রিলেশন করবেন কি করবেন না, আপনাদের সম্পূর্ণ নিজস্ব ব্যাপার, সম্পূর্ণ আপনাদের ইচ্ছা, আমি বলতে পারবো না। ভাই থ্যাংক ইউ ফর গিভ মি 3000 টাকা, থ্যাংক ইউ ভাই। অ্যানোনিমাস ভাই সুপার চ্যাট করে এই কমেন্ট দিছে, সে 3000 টাকার সুপার চ্যাট করি নাই, সে সুপার চ্যাটে এই কমেন্ট দিছে, আর ওই কমেন্ট আমি পড়ে শোনালাম আপনাদের। আসে ভাই একটু ভালো করে সার্চ দেন ভাই। আমি আপনার সামনেই সার্চ দিয়েছিলাম ভাই, কিন্তু দুর্ভাগ্যবশত আমি পাই নাই। আমি আবারও দেখছি কিন্তু আমি পাই নাই। আমার এই জায়গায় আমার কোনো দোষ আপনি দিতে পারিবেন না। লেটস গো গাইস, আমরা গান নিব হচ্ছে এখন গোরজা। আগের সপ্তাহে যদিও বা খারাপ খেলেছি, বাট এই সপ্তাহে আমার খারাপ খেলার কোনো রেকর্ড এমনিতেই নাই, কারণ এই একটা সপ্তাহ প্রচুর পরিমাণে আমি প্র্যাকটিস করে আসছি। সো এই ম্যাচটা যদি আমি খালি হাইরে যাই, আমি আর ম্যাচ খেলবো না। বাট এই ম্যাচটা আমার ফুল টার্গেট জেতা, আর এটা যে জিতবো ইন্না নীলা রে গ্রেনেড মারতে। দাদা তোমার কথা আসে না দাদা, খুব কষ্টে আসতেছে, নেটওয়ার্কের সমস্যা আছে। আর আল্লাহরে নেটওয়ার্কেরই কষ্ট হয়ে যাচ্ছে তোমার কথা দাদা ট্রান্সফার করতে। ওয়েট ওয়েট, আচ্ছা গাইস, আমি একটা জিনিস আমি বুঝি না, এই সেটিংসটা কেউ জানলে আমার বলবেন। দেখেন আমি ফায়ার বাটন করে আমি কিন্তু কুক করতেছি, কিন্তু ফায়ার বাটন আমি ঠাইছে ধরে রাখার পরও অটোমেটিক গ্রেনেড ভাই পড়ে যায়। এটা সমাধান কি?
ফার্স্ট ব্লট, আমার ফার্স্ট কিল ডান। বেরো, মাথাটা খালি বাইরে করো শোনা, নিরিক করে ধরে রাখছি একটু বাইরে। সরি রাকিব 5000 টাকা সুপার চ্যাট দিছে। থ্যাংক ইউ রাকিব ভাই, থ্যাংক ইউ রাকিব ভাই, 5000 টাকা সুপার চ্যাট দিছে এই কমেন্ট আপনি সুপার চ্যাটে লিখে পাঠানোর জন্য। কি কব এগের আমি। আর আল্লাহর ভাই, আমার অপোনেন্টে যারা আছে ওরা ধরে এনেছে যে আমরা কোন লেভেলের প্লেয়ার, ওরা বুঝে গেছে। কোনো কথা নাই, বার্তা নাই, কোনো কথা নাই ভাই। 3টা কিল, 4টার ভিতরে 3টা কিল আমি করেছি। আমি বুঝি না একটা জিনিস, আমার সাথে আমার কোন লেভেলের টিমমেট পড়লি, মানে আমি এইরকম খেলি আমরা, যে 5টা কিলের ভিতরে 3টাই আমার, 5টার ভিতরে 3টা কিলই আমার, আর বাকিটা আমি কলাম না। ওরে বাপরে বাপ, ওয়েট 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 ওয়েট, মেনে তো হর কাজিরারি, একটু ভুল হয়ে গেছে। এই কাস্টমের হাত আমার নাই ভাই, আমার কোয়ে লাভ নাই। আমার র্যাঙ্ক ম্যাচে আসুক, র্যাঙ্ক ম্যাচে আসলে ওকে 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 ওকে, কিল না পাইছি বাট আমার টিমমেট পাইছে, কোনো সমস্যা নাই ভাই। কমেন্ট দেখেন, কমেন্টই তো দেখতেছি ভাই, কমেন্টই তো দেখতেছি ভাই। আচ্ছা তুমি কি রাগ করলা? এর আর কোনো উত্তর আমি দেবো না, আমি রাগ করেছি অলরেডি। আচ্ছা আচ্ছা, এবার গেলি মার খাবো, ওয়েট, হেলথটা বাড়াই নিয়ে যাই। ডাইন কোন একটা আছে, ওয়েট 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 ওয়েট, টিমমেট রিল্যাক্স। ওকে ওকে, আমার টিমমেটরা ধীরে 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 ভালো খেলা শুরু করছে। আসলে ভাই ভালো খেলতেছে এবার, টিমমেটরা মেলাক্ষণ পরে ভালো খেলতেছে, সুতরাং আমার কথা মনে হয় শুনছে। বাপরে, কি কব আমি? ও পিক দাও, খালি দাও পিক। ঠিক আছে, রং দে তু মোহে গেরুয়া হো। ওয়েট গাইস, বহুত মার খাইছে আর না। আরে ভাই এই মুভটা আমি পিসিতে দিয়ে যে মারটা দিতে পারি রে ভাই, প্রথমে যা দিছিলাম, কিন্তু এই যে আইপ্যাডে শিফট হওয়ার পর আমি খেলতেই পারি না। আমার কি অভ্যাস আছে আঙ্গুল দিয়ে এরকম 4 আঙ্গুল দিয়ে গেম খেলা? আমার তো অভ্যাস 10 আঙ্গুলের গেম ভাই। 23 কিল, 23টার ভিতরে 8টা আমার। আর এনএক্সডি গেমিং ভাইয়ের 1টা কিল, খুবই দারুণ খেলতেছে। সে তো কোন লেভেলের প্লেয়ার বুঝে গেছে, যে মানে আমার ভিডিও দেখে গেম নামাইছে, আমি শিওর। আমার অস্বস্তি লাগতেছে। ওরে বাপ রে বাপ। আচ্ছা বুঝছি গাইস, আমি বুঝছি কি সমস্যা হয়েছে। ডাইন কোনাতে একটা, সাবাস। আল্লাহ, বুঝলে দেখিস 3 বলে লক করে দিছি আমি। তালহা ভাই আসসালামু আলাইকুম, ভাবি কেমন আছে? এগের আমি আর কিচ্ছু কব না। আমি আর ভাবি এটা খুঁজে দে, কোথায় আরিস না যে ভাই, ভাবি এটা খুঁজে দে ভাই, প্লিজ ভাই, ভাবি এটা খুঁজে দে, একটু খুশি হই ভাই। আজকে আর গেম আমার দ্বারা হবে না, আমার মেজাজ খারাপ হয়ে যাচ্ছে, আমি বুঝছি। আমার মনে হয় পিসিতে আবার ইনস্টল দিতে হবে। আমি আইপ্যাডে পারি না, আমি কেমনে খেলবো? শুরু করেন। আরে শুরু তো করেছি, সেই 1-1.5 মাস হয়ে গেল, আমার মেজাজ খারাপ হয়ে যায়। আমার হলো অভ্যাস হলো আঙ্গুল দিয়ে এদিক ওদিক কিবোর্ড জোরে ঠাইসে ধরে এনে ঠাইসে ধরেছি, পাওয়ার বাটন কয়েন দিতে ক্লিক পড়ে গেছে, বের করে দিয়েছে, এবার স্ক্রিন লক হয়ে গেছে। কি করবো আমি বুঝি না। কি করবো আজকে শরীরের ভিতরে ম্যাচ করতেছে, শরীরের ভিতরে
এনার্জি পাচ্ছি না। অডিয়েন্স অপিনিয়ন অডিয়েন্স ওপিনিয়ন, ভালো কিছু ওকে তো লেটস হবে গো না গাইস। রে। না না না, অডিয়েন্সের কোনো ওপিনিয়ন আমার লাগবে না এখন। এখন লাগবে না। ভাই কি ভালো আছেন? শরীফ ভাই লিখছে হ্যাঁ জি ভাই ভালো আছি। শরীফ ভাই ভাই আপনি ভালো কেমন আছি। আছেন? ভাই ভালো আছেন? তরিকুল ভাই ডালে ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন? প্রত্যেকদিন তরিকুল ভাই এই কথা কবে, আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন? আরে আমার আগে অভ্যাস ছিল ভাই ভালো আছেন জোরে একটু ভাই কর। ভালো আছেন? তোমারটা ছিল এই। আচ্ছা দেন কি ভাই ফ্রি ফায়ার খেলেন তুমি না প্রো? আমি ভাই আমি নুব, আমি বট, আমি গেম খেলতে ফ্রি ফায়ার খেলতে পারি না ভাই, এর জন্য তো বাদ দিয়ে দিছি ভাই। কি বলা যায় এমন? বলা যায় এমন ভাই? এরমই কওয়া যায় ভাই, এরমই কওয়া যায় ভাই। আম, আহ, কি ভাই, ভাই জান্নাতকে বিয়ে করবেন? জান্নাত কে? হু ইজ জান্নাত? জান্নাতটা মূলত কি? বিয়ে এমন জনরে করতে হয় যার জন্য জান্নাত পাওয়া যায় মরার পর। হ্যাঁ হ্যাঁ, এর জান্নাতরে আগেই বিয়ে আমি করব না, আমি বিয়ে করব তারাই যারা বিয়ে করলে জান্নাত পাওয়া যায়। নাইস, ওয়াও কত সুন্দর, আমি কত বড় একটা কথা বলে ফেলছি গাইস। জান্নাতরে বিয়ে করব না, বিয়ে আমি তারে করব যারা বিয়ে করলে জান্নাত পাওয়া যায়। যে মেয়ে আমার বারোই দূরে অন্তত সুজা বানাতে পারবে, সুজা কথা। যে মেয়ে মানে না, আর আর বেশি গভীরে আমরা না যাই। এই যে কমেন্টে সব হা হা হা। সঠিক। ওকে গাইস শুনেন, আজকে মাথাটা ভালো পরিমাণে ধরছে। এরপর আবার একটু বাইরে যাওয়া লাগবে, একটু যাই দেখি মাইন্ডটা ফ্রেশ করে আসতে পারি কিনা, কারণ একটু ঘুমাইছিলাম স্ট্রিমের আগে। তো মাথাটা ভালো পরিমাণ ধরছে, সূর্য দেখি নাই, তো সূর্য দেখতে যেতে পারিনি, বাইরের হাওয়া বাতাস খেয়ে আসি, নাহলে রাত্রে ঘুমাতে পারবো না। সো কথা হচ্ছে স্ট্রিমে আমাদের অনেক মানুষ দেখতেছে, এই যে 4000 লোকের উপরে স্ট্রিম দেখতেছে, এত লোক আমাদের স্ট্রিম আমাদের কেন দেখতেছে? দ্যাটস ওয়াই আমরা স্ট্রিমের থেকে এখন বেরোয় যাবো না। মেন কথা এটা না গাইস, সবাইকে জানাই অগ্রিম ঈদ মুবারক। ঈদের আগে ছিল এটা আমাদের শেষ লাইভ স্ট্রিম, আবার হয়তো আমাদের ঈদের পরে গাইস লাইভ স্ট্রিমে দেখা হচ্ছে। প্লিজ এবার কেউ রিকোয়েস্ট করেন না, কজ ঈদের আগে আর আমরা সময় পাবো না। ঈদের আগে কেউ সময় পাওয়ার কথা না, গরু ছাগল কেনা দিয়ে অনেকেই ব্যস্ত থাকবে, সব দিকে সব কাজে ব্যস্ত থাকবে। সো ঈদের আগে আমাদের আর লাইভ স্ট্রিম হচ্ছে না, এটা ছিল আমাদের ঈদের আগের শেষ লাইভ স্ট্রিম। সবাইকে, আপনাদের সকলকে, আপনাদের সকলের পরিবারকে, আপনাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন, উইথ ইওর গার্লফ্রেন্ড, উইথ ইউর ওয়াইফ, প্রত্যেকজনকেই অগ্রিম ঈদ মোবারক আমাদের গেমিং উইথ তালহা টিম থেকে এবং আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এবং বিশেষ করে আমার থেকে এবং আমাদের সকল ভাই ব্রাদারের পক্ষ থেকে সবার থেকে জানাই সকলকে ঈদ মোবারক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন। ঈদটা ভালো কাটুক আপনার পরিবারের সাথে, এবং মনে রাখবেন ঈদের সময়ে আমাদের যাদের গাড়ি বা বাইক আছে, যেটাই আছে না কেন, সো একটু ভালোভাবে দেখে শুনে চলা ট্রাই করবেন, কারণ ঈদের আগে এবং ঈদের টাইমে এবং ঈদের পরের কিছুদিন সময় পর্যন্ত গরু ছাগল রাস্তা দিয়ে প্রচুর পরিমাণে যাতায়াত করবে। সো বি কেয়ারফুল। দেন ঈদের সময়ে বিভিন্ন ব্রিজের উপরে পপুলার প্লেসে ওইখানে প্রচুর পরিমাণে লোকজন থাকবে। সো বি কেয়ারফুল, ভালোভাবে গাড়ি চালানো ট্রাই করবেন যেন অন্যের ক্ষতি না হয়। তো গাইজ দেখা হচ্ছে ইনশাল্লাহ আবারও খুব দেরিতে, খুব শীঘ্রই, এবার আর না। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ভালো কাটুক আপনার ঈদ, এই দোয়াই করি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। Be patient, be patient. They'll come. Right. Just wait.